আজকের বিষয়বস্তু প্রভুর হাতে কার্যকারী হওয়া, প্রভুর জন্য, ঈশ্বরের জন্য ব্যবহৃত হওয়া। এটা হতে গেলে কিছু বিষয় আছে, কন্ডিশন আছে। আমরা প্রভুকে ভালোবাসি, প্রভু আমাদের ভালোবাসেন, এত দূর অব্দি ঠিক আছে। প্রভু কি আমাকে ব্যবহার করেন? এটা উত্তর নেই। প্রভু আমাকে ভালোবাসেন, আমি প্রভুকে ভালোবাসি, এটা কনফার্ম। কিন্তু প্রভু কি আমাকে ব্যবহার করেন? আর কারো কনফিডেন্স নেই। বোঝাচ্ছে ব্যাপারটা? কেন কনফিডেন্সের অভাব? আজকের বিষয়বস্তু হলো আমরা এই জায়গাটাই দেখব। ঈশ্বর যখন মানুষকে ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করতে চান, তখন ঈশ্বর তাকে প্রথমেই সেই মানুষের জীবনে ঈশ্বরের একটা ভিজিটেশন হয়। ঈশ্বর আবির্ভূত হন সেই মানুষের জীবনে। আমাদের জীবনকে যদি আমরা দেখি, কোনো না কোনো দিন, কোনো না কোনো এক সময় প্রভু আমাদের জীবনে আবির্ভূত হয়েছিল। তাই তো আজকে আমরা এখানে, এমনি এমনি আসেনি। প্রভু যে কোনো মানুষকে ব্যবহার করার আগে তার কাছে আবির্ভূত হন। এই প্রভুর আবির্ভাব ছাড়া আমরা বলতেই পারি না যে আমরা আহুত। তোমরা যে আহুত ও মনোনীত তা নিশ্চয় করিতে অধিক যত্ন করো। তোমরা যে আহুত ও মনোনীত তা নিশ্চয় করিতে অধিক যত্ন করো। whenever we are called, কখন ডাকলো? কে ডাকলো আমাদেরকে? আমি তোমাকে ডাকছি, তোমার সামনে অ্যাপিয়ার না হয়ে তোমায় ডাকতে পারি? যে কেউ যে কাউকে ডাকে, একটু শুনবেন, সে ডাকতে গেলে কি হয়? তাকে অ্যাপিয়ার হতে হয়। দ্যাট ইজ দ্য ভিজিটেশন। যখন প্রভু আমাদেরকে আহ্বান করেছিলেন, তিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছিলেন। মনে রাখতে হবে। তাই প্রভুর আবির্ভাব ছাড়া আমরা কেউ আহত হতে পারি না। তাহলে প্রভুর আবির্ভাব, প্রভুর ভিজিটেশনটা কার দায়িত্ব? আমি ইনভাইট করে এনেছিলাম তো প্রভুকে আমার বাড়িতে? জানতাম প্রভুকে? কোনোদিন জানতাম না। এটা প্রভুর দায়িত্ব, তিনি তার ভিজিটেশনটা করবেন। আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমাদেরও দায়িত্ব আছে। তিনি যে আহ্বানটা আমাদের করলেন, সেই আহ্বানটাকে রেসপন্ড করা, তাকে উত্তর দেওয়া, তাকে সাড়া দেওয়া। দেখো বাইবেলের কতগুলো জায়গা পড়বো। মতি 8 অধ্যায় 19 থেকে 22 পদ প্রথমে। এই যে রেসপন্স করার অর্থ প্রভু শেখাচ্ছেন। আমাকে যখন ডাকা হলো, ইউ কাম, আমার কি কাজ? উত্তর দেওয়া? না, আমি পারবো না, সরি, অথবা এই যে আমি আসছি, এই তো। তাহলে যে রেসপন্স করছে, আমি আসছি বা আমি যাচ্ছি, আমি চলছি, তাকে কি করতে হয়? হ্যাঁ, উত্তর তো দিয়ে দিয়েছে। আমি তখনই উত্তর দিতে পারি যখন আমি রাজি হই তার আহ্বানকে অ্যাকসেপ্ট করতে বা তার আহ্বানকে মর্যাদা দিতে। তিনি আমাকে ডেকেছেন, আমি তার ডাককে মর্যাদা দেবো, আমি তার ডাককে রেসপন্ড করবো। আর যখনই আমরা প্রভুর ডাককে রেসপন্স করি, আমাদের প্রভুর দায়িত্ব যেন ভিজিটেশন, আমাদের দায়িত্ব হচ্ছে মূল্য চোকানো, টু পে দ্য প্রাইস। মতি 8 অধ্যায় 19 থেকে 22 পদ। তখন একজন অধ্যাপক আসিয়া তাহাকে কইলেন, হে গুরু, আপনি যে কোনো স্থানে যাইবেন, আমি আপনার পশ্চাৎ পশ্চাৎ যাইব। যিশু তাহাকে কহিলেন, শৃগালদের গর্ত আছে এবং আকাশে পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নেই। শিষ্যদের মধ্যে আরেকজন তাকে কহিলেন, হে প্রভু, অগ্রে আমার পিতাকে কবর দিয়ে আসিতে অনুমতি করুন। কিন্তু যিশু তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস, মৃতরাই আপন মৃতদের কবর দিয়ে। দুটো রেসপন্স দেখতে। একজন আহত নয়, সে বলছে আমি যাব। হি ওয়াজ নট কল্ড, প্রভু তাকে ডাকেননি। প্রথম
তখন একজন অধ্যাপক আসে তাকে কয়েছেন, হে গুরু, আপনি যে কোনো স্থানে যাবেন, আমি আপনার পশ্চাৎ যাইব। প্রভু বললেন, শ্রীগালদের গর্ত আছে, আকাশের পাখিদের বাসা আছে, মনুষ্যপুত্রের স্থান মাথা রাখিবার স্থান নেই। আর এরপরে আর কোনো কমিউনিকেশন হবে না। অর্থাৎ কি জন্য আমার পেছনে আসবে? তুমি আসতে চাইছো নিজেই, আমার পেছনে কি জন্য আসতে চাইছো? জগতে মানুষ যা যা চায় তার কোনোটাই আমার কাছে নেই। খাদ্য, বস্ত্র, বাসস্থান কোনোটাই পাওয়া যাবে না আমার কাছে এলে। ফিনিশ। এবার একজন শিষ্যকে যিশু বললেন, এই ইউ, তুমি আমার পেছনে এসো। সে রেসপন্ড করলো এবারে, ইয়েস আই উইল ডু, কিন্তু আগে আমাকে পারমিট করুন, এখন আমার বাবা বেঁচে আছেন, বাবাকে কবর দিয়ে আসছি। যিশু উত্তর দিচ্ছে, মৃতরাই মৃতদের কবর দিক, কিন্তু তুমি আমার পশ্চাতে এসো। এবার যদি রেসপন্ডটাকে ভ্যালিড করতে হয়, কি করতে হয় ছেলেটাকে? হি হ্যাজ টু পে এ প্রাইস, ছেড়ে দিতে হবে। হ্যাঁ, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি, 16 অধ্যায় 24 থেকে 27। দেখো, তখন যিশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লুক এবং আমার পশ্চাৎগামী হোক। কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, প্রথম রেফারেন্স যে বলছিল প্রভু আমি যেতে চাই, মনে আছে সে বলেছিল। এবার প্রভু বলছে ইচ্ছা করে তাকে এই এই জিনিসগুলো করতে হবে, এই মূল্যগুলো চোখাতে হবে। মূল্যগুলোর মধ্যে কি কি প্রভু বলছেন? আপনাকে অস্বীকার করুক, ডিনাইং হিমসেলফ, সেলফ ডিনাইং। নিজের ক্রুশ তুলিয়া লুক, ক্রুশ তুলিয়া অর্থ আই এম ডেড, আই এম নো মোর অ্যালিভ, আই এম নো মোর অ্যালাইভ, আমি ডেড, তারপরে আমাকে ফলো করুন। বলছেন মূল্য, প্রাইস। 25 পদ বলছি, কেননা যে কেউ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তা হারাইবে, কিন্তু যে কেউ আমার নিমিত্তে আপন প্রাণ হারায় সে তাহা পাইবে। একটা নিগুড় কথা বলে রয়েছে। 26 পদ বলছে, বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করি আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দেবে? কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়া অনুযায়ী প্রতিফল দেবে। আরেকটা জায়গা বাইবেলে দেখি আমরা, লুক 9 অধ্যায় 59 থেকে 62। তিনি স্পেসিফিকলি একজনকে ডাকছেন। কি লেখা আছে? আর একজনকে তিনি বললেন আমার পশ্চাৎ আইসো, কিন্তু সে কইল, প্রভু অগ্রে আমার পিতার কবর দিয়ে আসিতে অনুমতি করুন। বলছে তো, দেখো এবারে কথাটা, তিনি তাহাকে বলিলেন, মৃতরাই আপন মৃতদের কবর দিও, কিন্তু তুমি গিয়া, কিন্তু তুমি গিয়া, এই যে লুকে পড়ছিলাম, মথিতে এই কথাটা পড়লাম তো, এখানে অ্যাডেড পার্টটা পড়ছি, কিন্তু তুমি গিয়া ঈশ্বরের রাজ্য ঘোষণা করো। এই প্রাইসটা এই কল করলাম, কারণ তুমি তোমার বিজনেস থেকে বেরিয়েছো, তুমি যেটা ভাবছো এটা তোমার দায়িত্ব, তার থেকে তোমাকে তুমি বেরিয়ে আসতে হবে। আমি একটা দায়িত্ব দিচ্ছি, সেটা পালন করতে হবে। সেটা কিভাবে পালন করছে? কিন্তু আর একজন কইল, তিনি তাহাকে বলি, মৃতরাই মৃতদের কবর দিয়ে, কিন্তু তুমি গিয়ে ঈশ্বর রাজ্য ঘোষণা করো। সেকেন্ড আরেকজনকে প্রভু বলছে, 61 পদ, আমি আপনার পশ্চাৎ যাইব, কিন্তু আগে নিজের বাটির লোকদের নিকটে বিদায় লইয়া আসিতে অনুমতি দিন। খারাপ কথা কি কিছু? আমি চলে যাবো, পরের বার চলে যাবো, ওদেরকে বলে আসি আসবো না তোমাদের কাছে। ভালো করে শুনি কি মূল্যটা দিতে হচ্ছে। যিশু কি বলছে? কিন্তু যিশু তাহাকে বললেন, যে কোনো ব্যক্তি লাঙলে হাত দিয়া পেছন ফিরে তাকায়, সে ঈশ্বরের রাজ্যে উপযোগী নয়, নট ওয়ার্দি। দিস ইজ দ্য প্রাইস। আচ্ছা, কেন আজকে এই কথাটা উঠছে? পুরাতন নিয়মে আমরা যদি দেখি মসি এবং দাউদ, নতুন নিয়মে আমরা যদি এক্সাম্পল দেখি পৌল এবং পিতর। নামগুলো জানি তো আমরা, যারা প্রভু ভিজিটেশনের পরে, প্রভু যখন তাদের জীবনে প্রতীয়মান হয়েছিলেন, তারপরে তারা মূল্য দিয়েছিল।
যে ব্যক্তিদের কথা বলছি, পুরাতন নিয়মে ঘোষী, দায়ুক, নতুন নিয়মে পৌল, পিতর, আরো অনেকের কাছে। আমি এই স্পেসিফিকলি 4 জনের কথা বলছি। যখন প্রভু দম্মেশকের পথে বা দামাস্কাসের পথে পৌলকে দর্শন দিলেন, পৌলের সঙ্গে সাক্ষাৎ করলেন, ভালো করে যদি ভাবি সেই জায়গাটা কি ঘটেছিল। তিনি কিন্তু তৎক্ষণাৎ পৌলের সামনে আবির্ভূত হলেন, পৌলকে সমস্ত পরাক্রম ক্ষমতা দিলেন, বললেন তুমি আজ থেকে তুমি আমার জন্য কাজ করবে, তাই তো? না, একদমই না। আদতেই তিনি পৌলকে কোনো পরাক্রম, পৌলকে কোনো ক্ষমতা, পৌল কিচ্ছু দেননি। পবিত্রতা পরাক্রম দেননি, পবিত্রতা বরদান দেননি, কিচ্ছু দেননি। বরঞ্চ কি বলেছিলেন? তাকে বলেছিলেন তুমি গিয়ে শহরে প্রবেশ করো। আর প্রভু তার আরেকজন শিষ্যকে, যে ক্ষুদ্র শিষ্য, বাইবেলের কোথাও তার নাম নেই, একটা জায়গাতেই নাম আছে, তাকে কয়েকটা ওয়ার্ড বা বাক্য বলে দিয়েছিলেন পৌল সম্বন্ধে তাকে কি করতে হবে। পড়ি জায়গাটা, প্রেরিত 9 অধ্যায় 5 আর 6 পদ, 5-এর মাঝামাঝি থেকে পড়ছি। প্রভু কহিলেন আমি যিশু। পৌল বলছেন প্রভু আপনি কে? প্রভু বললেন আমি যিশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। কিন্তু উঠো, কম্যান্ড, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। কিচ্ছু বলা হলো না, ইনিশিয়েট করা হলো একটা কিছু করতে, তারপরে বলা হলো দেখো স্টেপগুলো। এইদিকে যখন এই ঘটনাটা ঘটছে, যিশু তার একজন ক্ষুদ্র শিষ্যকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন। 10 থেকে 17 পদ দেখি আপনার প্রেরিত, এখানে লেখা আছে দম্মেশকে অননীয় নামে একজন শিষ্য ছিলেন। প্রভু তাকে দর্শন যোগে কহিলেন অননীয়। তিনি বললেন প্রভু দেখুন এই আমি। রেসপন্ড করে শিষ্যরা, ইমিডিয়েট রেসপন্ড করে। দেখো, লক্ষ্য করে দেখো শিষ্যদের সঙ্গে বিশ্বাসীদের ডিফারেন্স কি জানো? ভালো করে বুঝতে হবে। ইমিডিয়েট রেসপন্ড করে প্রভু দেখুন এই আমি। তখন প্রভু তাহাকে করেন তুমি উঠিয়া সরল নামক পথে গিয়া জিহুদার বাটিতে তারস্য নগরীয় শৌল নামক ব্যক্তি অন্বেষণ করো। স্পেসিফিক ইনস্ট্রাকশন, বুঝাচ্ছে? স্পেসিফিক, কোন বাড়িতে, কোন অ্যাড্রেসে, কোথায় যাবে, স্পেসিফিক বলছে। আর গিয়ে কি দেখবে? কেননা দেখো সে প্রার্থনা করিতেছে, আর সে দেখিয়াছে অননীয় নামে এক ব্যক্তি আসিয়া তার উপরে হস্তার্পণ করিতেছে, যেন সে দৃষ্টি পায়। 1+1 2 প্রভু করছেন দুদিকটা। অননীয় উত্তর করেন প্রভু আমি অনেকের কাছে এই ব্যক্তির বিষয়ে শুনিয়েছি, সে জেরুজালেমে তোমার পবিত্রগণের প্রতি কত উপদ্রব করিয়াছে। এই স্থানে যত লোক তোমার নামে ডাকে সেই সকলকে বন্ধন করিয়া ক্ষমতা সে প্রধান যাজকদের নিকটে পাইয়াছে। কিন্তু প্রভু তাকে কইলেন তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের এবং ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত ব্যক্তি। প্রভু মনোনীত করেছেন, প্রভু একটা ঠিক করেছেন এই লোকটাকে দিয়ে এই কাজ করাবো, আরেকজনকে পাঠাচ্ছেন যাও গো অ্যানয়েন্টিং, তাকে অভিষেক করেছো। দাউদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সমুয়েলকে পাঠিয়েছিল, সমুয়েল অনেক কিছু ভাবছিল, গো দেখো। কারণ কেন মনোনীত প্রার্থী? ভালো করে সুস্থ হবে। এই যে এই জায়গাটা আমরা অমিট করি, কারণ বলে প্রভু একটা কথা বলছেন, সে এই কাজগুলো করতে আমার মনোনীত ব্যক্তি। কারণ, তাহলে কারণ তো আছে, কেন প্রভু হঠাৎ করে একটা স্পেসিফিক লোককে করছে? দেখো মূল্য দেওয়ার বিষয়। কারণ আমি তাহাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। হি ইজ রেডি টু পে অল দ্য প্রাইসেস। তাই মনোনীত করেছে, তাই মনোনয়ন পেয়েছে। বুঝতে পারছি কথাটা? তখন অননীয় আর কোনো কথা বলল না, চলিয়া গেল, গিয়া সেই বাটিতে প্রবেশ করিল এবং তাহার উপরে হস্তাপন করিয়া কহিলেন ভ্রাত শৌল, প্রভু সেই যিশু যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। নেক্সট ডাইরেকশন করতে আসবে, পবিত্র আত্মা থেকে আসবে। অ্যাসাইনমেন্ট চলছে স্টেপ বাই স্টেপ। তার মানে যখন পৌল মূলনীতিতে রাজি হয়েছে তখন পৌলের কাছে কোনো ভিশন নেই, আছে পৌলের কাছে কোনো পাওয়ার নেই, অ্যাসাইনমেন্টও নেই, বাট হি ইজ রেডি। এবার দেখি
এই যে ঘটনাটা ঘটছে তার কারণ পৌল মূল্য দিতে রাজি ছিলেন, আর তার কারণে প্রভু তাকে ব্যাপকভাবে ব্যবহার করতে পেরেছিলেন। ফিলিপিও 3:7-8 কি মূল্য দিচ্ছে পৌল দেখো। এখানে বলছে, কিন্তু যা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলেন। যা আমার লাভ ছিল, আমাদের অনেকের অনেক কিছুতে লাভ আছে না? আমরা সেগুলোকে ক্যারি আউট করি, ছেড়ে দিই নাকি ওগুলো? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা, আমার ফেম, আমার সম্মান, আমার এডুকেশন, এগুলো তো আমার লাভ। আমি 3টে ডিগ্রি পেয়েছি, আমার লাভ না? এগুলোকে ইউজ করে আমি অনেক কিছু করতে পারি। লাভ, যা যা আমার লাভ ছিল সেগুলোকে খ্রিস্টের নিমিত্ত লস বলে কাউন্ট করছি। নেক্সট স্টেপ, আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠ যা প্রযুক্ত, আমি সকলই, এই ইনক্লুড করছি এবারে, প্রথমে যা যা লাভ ছিল, এবার বলছি সকলই, তার বাদ দিয়ে আর বাকি সবই আমি ক্ষতি বলিয়া গণ্য করিতেছি, তাহার নিমিত্ত সমস্তরই ক্ষতি সহ্য করিয়াছি। তাহলে একটা হচ্ছে ক্ষতি বলে শুধু কাউন্ট করতে, একটা আমরা হচ্ছে ঠিক আছে প্রভুর জন্য আমি লস বলে ধরে নিলাম। সাফার করছে কি? সাফার তখন করা যায় যখন সেটা ছেড়ে দিই। আমার বাড়ি ছিল, প্রভুর জন্য সেটাকে লস করলে ছেড়ে দিলাম, এটাকে সাফার করা বলে। তাহলে শুধু গণ্য করলো না, সহ্য করছি, তার মানে এগুলোকে রিলিজ করে দিচ্ছে এবং তাহা মূল্যবোধ গণ্য করছি। এতটাই আমার কাছে এগুলো ঘৃণ্য হয়ে গেছে, আমি আর ফিরেও তাকাই। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড, মূল্য দেবার অ্যাটিটিউড। একদিক দেখতে গেলে প্রভু সবসময় যাকে দিয়ে কাজ করেন তার সামনে আবির্ভূত হন। হি ভিজিটস ম্যান। বাইবেলের প্রথম থেকে শেষ অব্দি আমরা দেখতে পাবো, পুরাতন নিয়ম থেকে শুরু করো তুমি শেষ অব্দি যাও, হি ভিজিটস ম্যান। তিনি আবির্ভূত হন, তিনি কাজ করাবার জন্য। অলওয়েজ এটা হয়ে এসছে। এটা একদিক দিয়ে, কিন্তু অন্য দিক দিয়ে যে কি, মানুষকেও, যে মানুষের কাছে যদি ভিজিটেড হন, সে মানুষকে একটা মূল্য দিতে হবে। সেই কারণে আমরা আমাদের সম্পূর্ণ সত্তা দিয়ে প্রভুর কাছে ব্যবহারযোগ্য হবার জন্য গণ্য হব তখনই যখন তিনি আমাদের ভিজিট করবেন। তার আগে হতে পারবো না। কিন্তু তারপরেও হচ্ছে, তিনি ভিজিট করার পর আরেকটা বিষয়ের উপর সেটা নির্ভর করে, আফটার ভিজিটেশন আমরা কি মূল্য দিতে রাজি আছি? আচ্ছা, কতটা মূল্য দিতে হবে? দেখো, কোনো কনফিউশন আজকে থাকবে না। আমরা অনেক সময় মূল্য দিতে হবে, কতটা মূল্য দিতে হবে? এই মূল্যটা অপরিমিত মূল্য, লিমিটলেস বলা হচ্ছে। আমার যা আছে সব দিয়ে দিলাম, মাত্র কিছু দেওয়ার নেই আছে? হ্যাঁ, বলছেন আরো দেওয়ার আছে। লিমিটলেস কিরকম ভাবে? কেউ একজন বলতে পারে আমার যা ছিল সব দিয়ে দিয়েছি, আর আমার কাছে কিছু নেই দেওয়ার মতো, বলতেই পারে। কিন্তু আমরা যদি সাধু পৌলকে দেখি, প্রেরিত পৌলকে দেখি, তিনি ওই কথা বলতে পারেননি, আমি সব দিয়ে দিয়েছি, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। ভালো করে স্টাডি করি বিষয়গুলো। তার বদলে তিনি কি বলেছেন? তিনি একটা কাজ করতেন। কি কাজ করতেন? দেখো, আমি ফিলিপিও 3:12-14 পড়ছি, দেখো বুঝতে পারবে। এই যে মূল্য দেওয়াটা যে লিমিটলেস, বলতো সবকিছু চুকিয়ে দিয়েছে। চুকিয়ে দেওয়ার পরে কি বলছে দেখো, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হয়েছি তা নয়, মানে আমার যে সবকিছু শোধ করা হয়ে গেছে, আমি সেটা হয়নি, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যিশু কর্তৃক জিত হইয়াছি, কোন ক্রমে তার ধরিবার চেষ্টায় দৌড়চ্ছি। হি ইজ স্টিল সাফারিং। সব ছেড়ে দিয়ে, সবকিছু মূল্য চুকিয়ে বলছে আমি পেয়ে গেছি, বলতে পারছি না, এখন আমি দৌড়চ্ছি। ধরতে পারিনি তার মানে এখনো, তার মানে সব মূল্য চোখানো হয়নি। দেখো ভালো করে দেখো, 13 পদ বলছে, ভাতৃগণ আমি যাই তাহা ধরিয়াছি, আপনার বিষয়ে এমন বিচার করি না। মনে হতে পারে হ্যাঁ, এই মূল্য পেয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, বলছে না আমি নিজেকে কাউন্ট করি না, গণ্য করি না, কিন্তু একটা কাজ করি। মহামূল্যবান একটা স্টেটমেন্ট দিচ্ছেন পৌল। কি বলছেন? পশ্চাৎস্থিত বিষয় সুকল ভুলিয়া গিয়া
সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় পাস্ট 1 সেকেন্ড আগে কি ঘটে গেছে থেকে শুরু করে যবে থেকে প্রভু আমাকে ডেকেছিলেন তবে অবধি যা যা ছিল একটাও মনে রাখছে না, ভুলে গিয়ে সামনের বিষয়ের চেষ্টা, সামনে একটা বিষয় রেখেছেন। প্রভু একটা গোল সেট করে দিয়েছেন আমার জন্য, প্রভু একটা গোল সেট করেছেন, আমি সেট করেছি, সেইটা ধরার চেষ্টা কি করছি, একাগ্র হয়ে লক্ষ্যের অভিমুখে ফোকাস শিফট হচ্ছে না, লক্ষ্যের অভিমুখে দৌড়তে দৌড়তে আমি খ্রিস্ট যিশুতে কৃত, ঈশ্বরের কৃত, যিশুর দ্বারা ঈশ্বর যে কাজটা করেছেন সেই উপরের যে বিষয়টা, সাবজেক্টটা, সেই পণ পাবার জন্য কেয়ারিং, যত্ন করছে। আমার জীবনে একটাই লক্ষ্য ওটা। এবার দেখো, যখন পৌল এই কথাগুলো বলেছেন তারপরে অনেকগুলো দিন কেটে গেছে, আমরা কি পড়লাম, আমরা ফিলিপিও পড়ছিলাম, তাই তো? তারপরে পৌলের জীবন আমরা যদি স্টাডি করি, তারপরে অনেক বছর কেটে গেছে। কেটে যাওয়ার পরে একটা সময় আসছে আমরা তো বলতে পারি হি ইজ পারফেক্ট। পৌল কেমন লোক ছিলেন? ঈশ্বরের সমস্ত কলিং তিনি পূর্ণ করেছেন। হ্যাঁ, দেখো, এই যে বলছি মূল্য দেওয়াটা লিমিটলেস, তার কারণ কি? পৌল জানে যখন সবকিছু দেওয়া হয়ে গেছে তখন তিনি কি স্টেটমেন্ট দিচ্ছেন। 2 তিমোথেও 4:6-8 সব দেওয়া হয়ে গেছে, রোমানদের সামনে তার বিচার হয়ে গেছে, তাকে এক্সিকিউশন করা হবে, জাজমেন্ট হয়ে গেছে, তার গলা কেটে ফেলা হবে। আর কিছু বাকি আছে দেওয়ার? হ্যাঁ, আর কিছু বাকি নেই। ক্লিয়ার? ব্যাপারটা ভালো করে দেখো। পৌল সেই সময় বলছি, কেননা এখন আমি পেয়েও নৈবেদ্যের ন্যায় ঢালা যাইতেছি, স্টিল হি ইজ স্কুইজিং, তখনও তাকে প্রেষণ করা হচ্ছে। কেন বলছি প্রাইসটা দেওয়াটা লিমিটলেস, এবং আমার প্রস্থানের সময় উপস্থিত হয়েছে, এখনো আমি পেয়েও নৈবেদ্যের ন্যায়, ডেথ সেন্টেন্স হয়ে গেছে, স্টিল আই এম স্কুইজিং, এখনো আমাকে নিংড়ানো হচ্ছে, প্রাইস দেওয়া চলছে। আমি জানি আমার প্রস্থানের সময়, ডিপার্টেড, এই ওয়ার্ল্ড থেকে ডিপার্ট করার টাইম এসে গেছে। এইবার স্টেটমেন্ট 7 পদে, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পদের শেষ পর্যন্ত দৌড়িয়েছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। যে টাস্কটা পারফর্ম করতে দিয়েছিল করেছি, এখনো আমাকে নিষ্পেষিত করা হচ্ছে, স্টিল এখন অব্দি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রয়েছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা, সেই দিন তিনি আমাকে তাহা দিবেন, কেবল আমাকে নয় বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবেসেছে। এই প্রকাশ প্রাপ্তি ভালোবেসেছে মানে ওই একই টার্গেটে, একই লক্ষ্যে যে দৌড়েছে, সব মূল্য চুকিয়ে দিয়ে তাদের প্রত্যেককেই দেবে। বললো যখন পৌল 2 তিমোথেও 4 লিখছেন না, তিনি অলরেডি অলমোস্ট সমস্ত দাম চুকিয়ে দিয়েছেন, তথাপি স্টিল হি ইজ প্রেসিং অন, তখনও তাকে নিষ্পেষিত করা হচ্ছে, তিনি নিষ্পেষিত হচ্ছে, পেয়েও নৈবেদ্যের ন্যায় ঢালা যায়নি। তিনি তখনও ভারগ্রস্ত, তিনি তখনও মণ্ডলীদের জন্য কনসার্ন, তিনি তখনও চিঠি লিখছেন, হাউ ডু উই বিল্ড। বোঝা যাচ্ছে কি চাপটা নিয়ে তিনি চলছেন? আমাদের প্রত্যেকের জীবনে প্রভু ভিজিটেশন হয়েছিল, প্রভু আমাদের সামনে আবির্ভূত হয়েছিলেন, আর সেই ভিজিটেশনটা আমাদের প্রত্যেকের জীবনে একই রকম হয়েছিল। অর্থাৎ আমরা প্রত্যেকেই একদিন প্রভুকে দেখতে পেয়েছিলাম, প্রভুকে শুনতে পেয়েছিলাম, প্রভুকে জানতে পেরেছিলাম। প্রত্যেকের জীবনে এক্সপিরিয়েন্স আছে, তাই তো আজকে আমরা এখানে। কিন্তু 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 অর্থাৎ পৌলের জীবনে যে ভিজিটেশন হয়েছিল, পিতরের জীবনে যে ভিজিটেশন হয়েছিল, মৌসের জীবনে যে ভিজিটেশন হয়েছিল, দাউদের জীবনে যে ভিজিটেশন হয়েছিল, তোমার আমার জীবনে সেম ভিজিটেশন হয়েছে। তাহলে কেন দাউদ, কেন মসি, কেন পৌল, কেন পিতর, কেন আমি নই? প্রশ্ন হবে না? সেম লর্ড, সেম ভিজিটেশন, বাট দ্য রেজাল্ট ইজ ডিফারেন্ট। কেন? প্রশ্নের উত্তরটা এখানে আছে। রেজাল্ট ইজ ডিফারেন্ট বিকজ দ্য প্রাইস, যে মূল্য আমরা চুকাচ্ছি সেগুলো ডিফারেন্ট। পৌল, পিতর, মসি, দাউদ যে মূল্য চুকিয়েছিল, আমরা সেই মূল্য দিয়ে দেবো। বোঝা যাচ্ছে? হ্যাঁ,
আচ্ছা, এখানে খুব সিম্পল, পল কি সুন্দর বোঝাচ্ছে যিশু এই বিষয়টা দেখছি। জীবনে একটা দিন এই আলোকটা উদয় হয়েছিল, সাট করে প্রভুর আলো উদয় হলো, হয়েছিল তো? প্রভু আপনি কি, আমি যিশু। তারপরে প্রভু কি বললেন? জঙ্গলে প্রবেশ কর, তোমায় কি করতে হবে বলা যায়। আমাদের জীবনে এসেছিল, এখন থেকে তুমি নতুন মানুষ, তোমাকে কি করতে হবে বলে দেওয়া হবে। সেম জিনিস, সেম কথা এসছে আমাদের কাছে। তারপর আমরা নগরে প্রবেশ করেছি, আমরা মন্দিরে যুক্ত হয়েছি। নগরে প্রবেশ করা মানে মন্দিরে যুক্ত। প্রভু শিষ্য অরণিকে পাঠিয়েছিলেন, আমাদের জীবনে ঈশ্বরের লোককে পাঠিয়ে পাঠানো হয়েছে। তারা প্রভুর দর্শন, প্রভুর বিষয়গুলো আমাদের জানিয়ে দিয়েছে। প্রভু কি চান, হ্যাঁ, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, হাউ টু ডু, শিখিয়ে দেবে, বলে দেবে। আমাদের জীবনে প্রভু কি লক্ষ্য স্থির করেছেন আমাদের জানিয়ে দেবে। বাট ওটা করতে গেলে যে মূল্যটা চোকাতে হবে আমরা রাজি হই। তাই পৌল থেকে গেছে, পিতর থেকে গেছে, দাউদ থেকে গেছে, মুসি থেকে গেছে, তুমি আমি থেকে গেছি। এবার আসছি একটা জায়গায়, এই যে মূল্য দেবার যে তফাৎটা আছে, তার জন্য প্রত্যেকে যে মূল্যটা চুকিয়েছে তার উপর নির্ভর করছে প্রভুর হাতে সে কতটা ব্যবহারযোগ্য হবে, প্রভুর ব্যবহারের জন্য সে কতটা উপযোগী হবে, অন্যদের থেকে কতটা আলাদা হবে। কারণ পৌল সকলের থেকে বেশি মূল্য প্রদান করে দিল, আর তাই প্রভুর হাতে পৌলের ব্যবহারটা সর্বোত্তম ছিল। আচ্ছা, এই প্রশ্নটার পরে বাইবেল কোট করি তো অনেকে বলতে পারে, যারা বাইবেল জানে, শাস্ত্র অধ্যয়ন করে, তারা কি বলতে পারে? তারা রোমিও 9:18 কোট করতে পারে। রোমিও 9:18 প্রভু একটা স্টেটমেন্ট দিচ্ছেন, অতএব তিনি যাহাকে ইচ্ছা তাহাকে দয়া করেন, যাহাকে ইচ্ছা তাকে কঠিন করেন। আমি বলতে শুনছি অনেক, এটা তো প্রভুর হবে। প্রভু যদি আমাকে দয়া করেন, আমাকে যদি এগিয়ে নিয়ে যান, তাহলে এটা হবে আমার জীবনে। আর তিনি যদি আমাকে রিজিট করে রাখেন, আমি কি করবো? আমি সব চেষ্টা করি কিন্তু হয় না, আমি ছাড়তে চাই কিন্তু সব যেন থেকে যায় না। এটা প্রভুর হাতে আছে, তার হাতে ছেড়ে দিয়েছি আমি। এটা বলে আমরা বাইপাস করি। ভালো করে মনে রাখতে, এই যে কনটেক্সটটা বললাম, প্রভুর যাহাকে ইচ্ছা দয়া করেন, যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন, এই কনটেক্সটটা কি শুনবেন? একটা পরজাতীয় জন্য কনটেক্সট। বাইবেলটা ভালো করে পড়তে হয়, বাইবেলটা ভালো করে জানতে হয়। এই যে কনটেক্সটে বলেছিলেন, ফারাওয়ের উদ্দেশ্যে বলেছিলেন। এই যে স্টেটমেন্টটা ফারাওয়ের উদ্দেশ্যে, যে ফারাও একজন পরজাতি, যে ঈশ্বরের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, কোনোদিন তার জীবনে ঈশ্বর উদিত হননি, আবির্ভাব হননি, কোনোদিন হননি। লর্ড নেভার ভিজিটেড ইন দ্য লাইফ অফ ফারাও, নেভার, কোনোদিন হয়নি। তার জন্য একটা অ্যাসাইনমেন্ট করে দিন। সারা পৃথিবী তার, বিশ্বব্রহ্মাণ্ড তার, তিনি যাকে লিখছেন, আমার যাকে ইচ্ছে দয়া করি, যাকে ইচ্ছে করুণা করি, যাকে ইচ্ছে অনুগ্রহ করি, যাকে ইচ্ছে রিজিট করি, কঠিন করি। এটা কে? প্রভু জানেন। তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, ঈশ্বরের ঘরের লোকদের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। ঈশ্বরের ঘরের লোকরা কি করে? এই বাক্যটাকে ব্যবহার করে নিজের জীবনে অ্যাপ্লাই করতে চায়। আমি এটা বলতে চাইছি। দেখো, রোমিও 9:18 পদ পড়লাম, এর রেফারেন্সটা যদি আমরা আসি, এই রোমিও 9:15 থেকে 17 পদ অ্যাকচুয়ালি কি ঘটছিল। কারণ তিনি মসিকে বলেন, আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব, যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব। অতএব যে ইচ্ছা করে বা যে দৌড়ে, তাহা হইতে এটি হয় না, কিন্তু দয়াকারী ঈশ্বর হইতে হয়। কেননা শাস্ত্র ফরৌনকে বলে, আমি এই জন্যই তোমাকে উঠিয়াছি, যেন তোমাতে আমার পরাক্রম দেখাই, আর যেন সমস্ত পৃথিবীতে আমার নাম কীর্তিত হয়। পারপাস ইজ ডিফারেন্ট। ফরৌনকে অত শক্তিশালী করছে, পারপাস ইজ ডিফারেন্ট। কেন? পরে আমরা যখন দেখতে পেলাম অত শক্তিশালী করে ঈশ্বর কি দেখালেন, তখন পৃথিবীতে সবচেয়ে শক্তি হচ্ছে মিশরের, ফরাউনের। তার সামনে দাঁড়াবার ক্ষমতা পৃথিবীর কোনো রাজ্যের, কোনো মানুষের, কোনো ব্যক্তির কারণই। আর সেই ফরাউনকে, সেই মিশরকে নিঃশেষিত করছে ঈশ্বর, যখন সুব সাগরকে ভাগ করে তিনি পার করে দিচ্ছেন, পশ্চাতে সেই মিশরীয়গুলি বিনষ্ট করছে। সারা পৃথিবী জানতে পারছে
যাকে সকল পরাক্রমী বলে মনে করা হতো তার থেকেও পরাক্রমী একজন আছেন অ্যাপিয়ার করছে। সেটা করবেন বলে ঈশ্বর ওকে এই জিনিসটা করছিলেন। মসিকে বলছেন তিনি করুণকে কেন এত আপলিফট করছেন, আমি যাকে ইচ্ছা দয়া করি, যাকে ইচ্ছা অনুগ্রহ করি, যাকে ইচ্ছা কঠিন করি। প্রত্যেকটা কাজ তিনি ফরৌনের জীবনে করেছেন। ফরৌনের উপর নিজের শক্তি ঈশ্বর প্রদর্শন করতে পারছে না, যদিও হার্ট কঠিন না হতো। যখন ছেড়ে দিয়েছিল বেরিয়ে চলে গেছিল, হঠাৎ লেগে আছে ও হৃদয়টা কঠিন হলো, কি ভুল করলাম আমি, গিয়ে তারা করলো। কে করছে? ঈশ্বর সারা পৃথিবীকে তার পাওয়ার ম্যানিফেস্ট করার জন্য একটা পরজাতিকে ব্যবহার করছে। এটা ঈশ্বরের লোকদের জন্য তো নয়। ঈশ্বরের লোকদের জন্য কি হলো ভালো করে বুঝতে হবে। আমরা এখান থেকে খানিকটা খাম চাই, ওখান থেকে খানিকটা খাম চাই আমাদের স্বার্থের জন্য। দেখো, আমরা প্রত্যেকে কিন্তু প্রভুর অনুগ্রহতেই পরিত্রাণ পেয়েছি, আর প্রভু আমাদের জীবনে আবির্ভূত হয়েছিলেন। ইফিসীয় 2:4-5 পদ। কিন্তু ঈশ্বর দয়াদানে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহই তোমরা পরিত্রাণ পাইয়াছ। এই পদটার আগে অব্দি অনুগ্রহই তোমরা পরিত্রাণ, মানে 5, অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। এই পদটার আগে অব্দি যে কথাটা বললো 4 পদে, ঈশ্বর দয়াদানে ধনবান বলি আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি আমাদের মৃত আমাদিগকে তার দয়া প্রদর্শন করলেন। এটা ফরৌনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল, এত দূর অব্দি। কিন্তু পরের পার্টটা ফরৌনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল না। পরের পার্টটা কি বললো? কেননা অনুগ্রহী বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। অনুগ্রহী তোমরা পরিত্রাণ পেয়েছ। আর তুমি 8 পদে দেখো, অনুগ্রহী বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। দুটো মধ্যে তফাৎ আছে। ফরৌনের ক্ষেত্রে যে অনুগ্রহ ছিল, ফরৌনের ক্ষেত্রে যে পরাক্রম দেখানো হয়েছিল, আর আমাদের ক্ষেত্রে যে অনুগ্রহ আছে, দুটো আলাদা পারপাস। বোঝা যাচ্ছে? তাহলে এখন প্রশ্ন কি, আমাদের জীবনে প্রভু ভিজিটেশন, প্রভুর আবির্ভাব হয়েছিল কি হয়নি? নাকি আমরা মূল্য দিতে রাজি হয়েছি কি হয়নি? প্রশ্ন কোনটা? শিখবো কি বলে? কত টাকা নিয়ে এসছো আজকে? পকেটে কত আছে? সব মিলিয়ে কত আছে? হ্যাঁ, গোনানি। যা আছে সব আমায় দিয়ে যাওয়া আছে, আমার লাগবে। তুই কি করবে? দেবে? বাড়ি যাবে কি করে? হ্যাঁ হ্যাঁ, কিসে করে? তোরা ফোনটাও দিয়ে দেবো, বললাম বাড়িতে পাবে না তো, হেঁটে যাবে তো? এখন মানে হাঁটা শুরু করলে হয়তো পৌঁছাবে সন্ধ্যাবেলা গিয়ে, যাবে তো? এই যে বললে মূল্য দেওয়ার কথা, আমি বললাম দিয়ে যাও, দিয়ে দিল। তো তুমি বলে প্রভু চাইছেন, আমি বুঝতে পারি না। প্রভু যখন চাইছেন কিভাবে দেবো আমি বুঝতে পারি না। আমি মূল্য দেওয়ার বিষয় বলছি। মূল্য মানে কি? আমায় বলেনি পাশের বাড়ি থেকে তুমি টাকা পয়সা এনে আমাকে দাও, বলেছে? পাশের বাড়ির গাছে আম হয়েছে, সে আম পেড়ে এনে আমাকে ভেট দাও, বলেছে? তো বলেনি। তোমার যা আছে তুমি দাও, আমার যা আছে আমি দেবো, আমার কি আছে? ভুল ক্ল্যারিফাই করছে, আমার যা ছিল প্রভুর জন্য সেটাকে আমি এখন সবটা ছেড়ে দিয়েছি। শুধু ছেড়ে দিইনি, আমার ঘেন্না লাগে ওগুলো, অনেক ধাপ উঠেছে। একজন যে ছেড়ে দিয়েছে প্রভু পেছন যাচ্ছে, আর একজনকে ছেড়ে তো দিয়েছি, ঘেন্নাও লাগে ওটা। তাহলে ভবিষ্যতে কোনোদিন পেলেও আর ধরবে না, আর যে ছেড়ে দিয়েছে সে পেলেও ধরবে, তার ঘেন্না লাগে না। দুটোর মধ্যে তফাৎ বলতে চাইছি। এই যে বলছি মূল্য দেওয়াটা লিমিটলেস, হ্যাঁ ওই জায়গাটা দিই না। কেন দিই না? এই তো কারণগুলো এবার দেখতে পাচ্ছি। সিম্পল, আমরা ওই জায়গাটা পৌঁছতে পারি না বলে প্রভুর কাছে আমাদের ব্যবহারযোগ্যতা কম, সীমিত। পৌলের জন্য, পিতরের জন্য যে রেটে ব্যবহার করতে পারছেন, আমাদের জন্য করতে পারছেন না, কারণ উই হ্যাভ নেভার পেড দ্য প্রাইস নাও। তাহলে এটা ডিপেন্ড করে প্রভুর হাতে আমি কতটা ব্যবহারযোগ্য হব, ডিপেন্ড করে আমি কতটা মূল্য দিচ্ছি তার উপরে। খুব সিম্পল।
প্রভু কিন্তু সকলকেই ডেকেছেন, প্রভু সকলের কাছেই এক্সপেক্ট করছেন, প্রভু সকলকে ডেকেছেন এই উদ্দেশ্যেই তাকে তিনি ব্যবহার করবেন তার কাজের জন্য, তাই না? এটাই উদ্দেশ্য তো। এবার কে কতটা ব্যবহৃত হতে পারছে ডিপেন্ড করছে সে কতটা মূল্য দিয়েছে, আর কোনো কারণ নেই। পৌলের কাছে যে ভিজিটেশন, পিতরের কাছে যে ভিজিটেশন, দাউদের কাছে যে ভিজিটেশন, তোমার কাছে সেই ভিজিটেশন, সেম ভিজিটেশন, সেম প্রভু। বছরের পর বছর ধরে ঈশ্বরের বা প্রভুর এই ভিজিটেশনটা হয়েই চলেছে। এটা খুব রেয়ার ব্যাপার না যে 144 বছর বাদে বাদে একবার হবে, এরকম কোনো ব্যাপার নেই। হয়েই চলেছে। তথাপি প্রভু আত্মস্বর করছেন, জানো, কন্টিনিউয়াসলি তিনি ব্যথা খাচ্ছেন, তিনি যাতনাগ্রস্ত হচ্ছেন, কারণ যে মূল্যটা আমরা দিচ্ছি সেটা অত্যন্ত স্বল্প। আর এই কারণে প্রভুর কাজটা, প্রভুর রাজ্যটা স্লথ, যে গতিতে এগিয়ে যাওয়ার কথা ছিল সেই গতিটা পাচ্ছে না, সেই গতিটা প্রভু পাচ্ছেন না, সেই কাজটা হচ্ছে না। আর সেটা হচ্ছে না বলি প্রভুর দ্বিতীয় আগমন বিলম্বিত হচ্ছে। প্রভুর দ্বিতীয় আগমন বিলম্বিত হচ্ছে কেন? এই কারণে। বাইবেল আমাদের দেখায় পরিষ্কার করে এটা, যে প্রভু ঈশ্বর অপেক্ষা করে আছেন মানুষের মূল্য দেওয়ার জন্য। তার আহ্বানে সাড়া দিয়ে মূল্য চোকাতে চায় এই মানুষের জন্য তিনি অপেক্ষা করে আছেন, জানো। তার আহ্বানে সাড়া দিয়ে একটা স্টেটমেন্ট যদি দেখো, যিশায় 6 অধ্যায় 8 পদে একটা ভিশন যিশাইকে দেখাচ্ছে। ঈশ্বর তার কোর্টের মধ্যে বসে আছে, আশেপাশে ঈশ্বরের লোকজন, ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের প্রজারা রয়েছে। তার মানে দে অল নিউ গড, তারা প্রত্যেক ঈশ্বরকে জানে। এখানে আজকে ঈশ্বর অ্যাপিয়ার করছেন, এখানে সবাই ঈশ্বরকে চেনে। বাইরের কেউ আছে এখানে? জগতে কেউ ঈশ্বরকে চেনে। হঠাৎ ঈশ্বর দাঁড়িয়ে বললেন একটা কথা, বলছেন ঈশ্বর, আমি কাকে পাঠাবো? আমার পক্ষে কে যাবে? আমার পক্ষে কে যাবে? ঈশ্বর বলছেন হঠাৎ এখানে দাঁড়িয়ে। কাকে বলছেন? পাড়ার লোককে তো। কাকে বলছেন? তার কোর্টে বলছেন, তার লোককে বলছেন। কি হচ্ছে ঘটনাটা? এই যে কথাগুলো না, এটা বোঝার মতো আমাদের সবার ক্ষমতা হয়নি, আমি এটা জানি ভালো করে। ওই ডিপ আন্ডারস্ট্যান্ডিংটা নেই যে ঈশ্বর বলছেন আমি কাকে পাঠাবো, আমার পক্ষে কে যাবে। কাকে বলছে? বাইরের লোককে বলছে না, তার কোর্টে বলছে, তার লোকদের মধ্যে বলছে। এটা বোঝার ক্ষমতা আমাদের অনেকেই নেই। এই বাক্যটার মধ্যে লুকিয়ে আছে বা নিহিত রয়েছে ঈশ্বরের হৃদয়ের গভীর বাসনা। আজকেও একই কথা ঈশ্বর বলে চলেছে, হু উইল গো ফর মি, আমার জন্য কে যাবে? এক কথা বলে চলেছেন। যা এই তার বাসনা, এই তার আকাঙ্ক্ষা যুগ পর্যায়ে চলে আসছে। পুরাতন নিয়ম থেকে শুরু হয়েছে, প্রথম শতকের মন্ডলী থেকে শুরু, আজকে 21 শতাব্দীতে এসে গেছি, এখন এই কথা, আমার পক্ষে কে যাবে। তিনি কাউকে পাঠাতে চাইছেন, তিনি কাউকে অ্যাসাইন করতে চাইছেন, কে যাবে? কেউ যাচ্ছে না। এই এগিয়ে এসে যেতে গেলে কি করতে হবে? মূল্য চুকিয়ে দিতে হবে। মূল্য চোকাবার লোকের অপেক্ষায় রোগী করব। যে কেউ এই কলিং এর রেসপন্স করবে, এই আহ্বানে সাড়া দেবে, প্রভু ডেফিনেটলি তাকে ব্যবহার করবেন, ডেফিনেটলি ব্যবহার করবেন। এটা ডিপেন্ড করছে একটা মানুষ তার কোন এক্সটেন্টে, কতটা সে রেসপন্ড করতে পারে, তার উপর নির্ভর করছে প্রভু তাকে কতটা ব্যবহার করতে পারে। আরেকটা পার্টে দেখি আজকে কখন এইগুলো আমরা বুঝতে পারবো। তোমার প্রশ্ন ছিল ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, বুঝতে গেলে কি করতে হয়? আমাকে ডাকছেন প্রভু, আমার থেকে ঠিক কি চাইছেন, বুঝতে গেলে আমার কি করতে হয়? প্রভু কি বলছেন, কেন বলছেন, বুঝতে গেলে কি করতে হবে আমাকে? কেউ বলো। আমরা সবাই গির্জে আসি, বাক্য শুনি, বিভিন্ন ঈশ্বরের লোকদের বাক্য শুনি, আমরা বাইবেল পড়ি না? তারপরে বলি ঠিক বুঝতে পারছি না।
ঈশ্বর শেখাচ্ছেন, বাইবেল আমরা যদি স্টাডি করি আমরা দেখতে পাবো পর্বতে যাওয়া, গোয়িং আপ টু আ মাউন্টেন। ওল্ড টেস্টামেন্ট থেকে শুরু করে একদম আদি পুস্তক থেকে শুরু করে প্রকাশিত বাক্য অব্দি যদি দেখি, ঈশ্বরের এই যে অ্যাসাইনমেন্ট যে প্রকাশ ঘটেছে তাদের উপরে যারা পর্বতে গেছে, যারা সাধু পৌল শুধু নয়, কি যায়নি। আমি যদি শুরু করি পর্বতে যাওয়া, শুরু হবে আব্রাহাম থেকে, জানেন? আব্রাহামের আগে একজনকে নিয়ে গেছে ঈশ্বর, তার নাম নোয়া। জানো নোয়াকে পর্বতে নিয়ে গেছে? দেখো ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। নোয়াকে আরারাত পর্বতের ওপরে নোয়াকে পাওয়া গেল কখন? আফটার দ্য ফ্লাড। ঈশ্বর যখন জলপ্লাবনে সারা পৃথিবীকে ধ্বংস করে দিলেন, নোয়া তখন কোথায় ছিল? আরারাত পর্বতের উপরে তার জাহাজটা আটকে ছিল, আর সে সেখানে আর্কের মধ্যে ছিল না? আচ্ছা, আদি পুস্তক সম্ভবত 8 অধ্যায় যদি পড়ো, এই ব্যাপারটা আমরা ওখানে দেখতে পাবো। ঈশ্বর কোন জিনিসটা এখানে গুরুত্ব দিয়েছিল, কোনটা এমফাসাইজ করেছিল? কেন ঈশ্বর পৃথিবীর সমস্ত মানুষের উপরে, শ্বাস বিশিষ্ট সকলের উপরে জাজমেন্ট এনেছিলেন? কেন বলো তো কেউ? সেই সময় ঈশ্বর কি বললেন? ক্লিয়ার হয়ে যাবে। দেখো 8 অধ্যায় আর 1 থেকে 5 পদ। আর ঈশ্বর নোহকে ও জাহাজে স্থিত তার সঙ্গী পশ্চাদি যাবতীয় প্রাণীকে স্মরণ করলেন। ঈশ্বর পৃথিবীতে বায়ু বয়ালেন, তাতে জল থামিল, আর জলধির উনুই ও আকাশে বাতান সকল বদ্ধ, এবং আকাশে মহাবৃষ্টি নিবৃত্ত হইল, আর জল ক্রমশ ভূমির উপর থেকে সরিয়া গিয়া 150 দিনের শেষে হ্রাস পাইল। তাহাতে সপ্তম মাসে 17 দিনে আরারাত পর্বতের উপরে জাহাজ লাগিয়া রইল। গোয়িং আপ টু দ্য মাউন্টেন, ঈশ্বর নিয়ে গেছেন ঘাড়ে করে। পরে 10ম মাস পর্যন্ত ওই জল ক্রমশ সরিয়া হ্রাস পাইল। ওই 10ম মাসের প্রথম দিনে পর্বতগণের সিংহ দেখা গেল। আর 40 দিন গত হইলে নৌ আপনার নিমিত্ত জাহাজের বাতান খুলিয়া একটি দ্বারকাক ছাড়িয়া দিলেন। তাতে সে উড়িয়া ভূমির উপরিস্থ জল শুষ্ক না হওয়া পর্যন্ত ইতস্তত যাতায়াত করিল। আর ভূমির উপরে জল হ্রাস পাইয়াছে কিনা তা জানিবার জন্য তিনি আপনার নিকটে এক কপট ছাড়িয়া দিলেন। এইভাবে 14 পদে লেখা আছে। আর দ্বিতীয় মাসে 27 দিনে ভূমি শুষ্ক হল। তাই তো? এবার দেখো আদি পুস্তক 6 অধ্যায় আর 5 পদ থেকে লেখা আছে। আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীদের মনুষ্যদের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। সদাপ্রভু দেখলেন পৃথিবীতে মনুষ্যদের, স্পেসিফাই করেনি XYZ কে, এন্টায়ার হিউম্যান রেসের কথা বলেছে, ইনক্লুডেড নো কি এদের বাইরে নয়, ভেতরে ইনক্লুডেড নো। দেখো ভালো করে শোনো কি ঘটছে। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করলেন, লেখা আছে, ও মনোপীড়া পেল, কষ্ট পেল। তার আগে তো আদমের সময় তো সিন করে ফেলেন, তারপর ঈশ্বর একটা রেমেডি দিয়ে গেছে, পোশাক দিয়ে গেছে, বলছে কষ্ট করে থাকো, সারা জীবন কষ্ট করেই থাকো, এইভাবেই চলবে, তাতে ঈশ্বরের মনোপীড়া নেই। কি এমন ঘটলো, এই ঘটনাটা ঘটছে, সমস্ত চিন্তা ভাবনা কল্পনা এভরিথিং মন্দ, ইভিলস। তার মানে আদমের ফলের পর থেকে যা ঘটলো সেটা এমন একটা জঘন্য পর্যায়ে ওরা নিয়ে গেছে যেটা ঈশ্বর আর টলারেট করতে পারছেন না। দেখো গড, ঈশ্বরের যে জাজমেন্ট সেটা কিন্তু প্রকাশিত বাক্যে আমরা দেখি, সেই জাজমেন্টের কথা এখানে বলেনি। এই জাজমেন্টটা কিসের জাজমেন্ট জানো? রিবেল এগেনস্ট গড। ঈশ্বরকে অলওয়েজ না বলার জন্য একটা জাজমেন্ট। পৃথিবীটা কার? বিশ্বব্রহ্মাণ্ড কার? ইউনিভার্স কার? সেই ঈশ্বরকে কন্টিনিউয়াসলি না, ঈশ্বর যেটা পছন্দ করেন না কন্টিনিউয়াসলি সেগুলো করা, রিবেল এগেনস্ট গড।
হয়ে যাচ্ছে। আর এই লোকদের মধ্যে ঈশ্বর বললেন, কথাটা খুব ভালো করে শুনি, আর সদাপ্রভু কহিলেন, আমি যে মনুষ্যকে সৃষ্টি করেছি তাহাকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করি। আমরা জানি ফাইনাল জাজমেন্ট হতে এই ঘটনাটা ঘটবে, কিন্তু রক্ষাপ্রাপ্ত লোকেরা থাকবে। এটা কিন্তু ফাইনাল জাজমেন্ট না। কেন ফাইনাল জাজমেন্ট না? দেখো কি লেখা আছে, উচ্ছিন্ন করিব মনুষ্য সহিত পশু সরীসৃপ জীব ও আকাশের পক্ষীরেও উচ্ছিন্ন করিব, কেননা তাহাদের নির্মাণ প্রযুক্ত আমার অনুশোচনা হইবে। মানুষের জন্য এভরিথিং করাক্টেড, কিন্তু 8 পদের শেষে নো সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইল। সামথিং হ্যাপেন। গোটা মনুষ্য প্রজাতিকে ধ্বংস করে দেবে ঈশ্বর। কেন? বিকজ দে আর রিবেল। আর কোনো কারণ নেই। পাপ ফাপ করেছে, কি করেছে? রিবেল। তাহলে এই রিবেলিয়াস অ্যাটিটিউড ঈশ্বর একদম টলারেট করতে পারে। বুঝাচ্ছে? এবার দেখো, এই রিবেলিয়াস অ্যাটিটিউড থেকে ঈশ্বর বার করলেন, নোহকে বার করলেন। নোহ বেরোলো, কোথায় গেল? পর্বতের উপরে নোহ নিজেকে আবিষ্কার করলো। যখন নোহ নিজেকে পর্বতের উপরে আবিষ্কার করলো, তখন অলরেডি কি হয়ে গেছে? পৃথিবীতে বন্যা হয়ে গেছে। বন্যা কি সিগনিফাই করছে? বাকি মানুষগুলো কোথায়? বাকি প্রাণীগুলো কোথায়? তখন ও যখন আরো পর্বতের উপরে গেছে, পৃথিবীর বাকি মানুষ, বাকি প্রাণী, ওর সঙ্গে জাহাজ যারা ছিল তারা বাদ দিয়ে বাকিরা কোথায়? মরে গেছে। ফ্লাড ইজ সিগনিফাই ডেথ। জাজমেন্ট এসে গেছে ঈশ্বরের, একটা ফাইনাল জাজমেন্ট, ডেথ। সেই ফ্লাডের মধ্যে দিয়ে নোহ গেছে। এই ফ্লাডের মধ্যে দিয়ে নোহ গিয়ে পাহাড়ের উপর উঠেছে। দ্যাট সিগনিফাইজ রেজারেকশন। কোথায় উঠেছে? উঁচুতে উঠেছে। অ্যাসেনেশন, উঁচুতে আরোহণ করা। যখন এই ঘটনাগুলো ঘটেছে, তারপর ঈশ্বর তাকে রিভিল করছেন, একটা বলল, তারপরে পৃথিবীতে নোহের জেনারেশন শুরু হল, তাই না? নতুন একটা এরাতে নিয়ে গেল, নতুন একটা যুগের সূচনা করলেন নোহর হাত ধরে, নোহর মাধ্যমে ঈশ্বর। এটা কি প্রমাণ করে? নোহকে এই মূল্য দিতে হয়েছিল। ঈশ্বর যখন বলেছিলেন, ঈশ্বর দৃষ্টি অনুগ্রহ পেয়ে গেল। তো দেখো, আমরা যখন ঈশ্বর আমাদেরকে আহ্বান করলেন, সারা পৃথিবীর এত মানুষ থেকে তোমাকে চুজ করলেন কেন? কারণ ঈশ্বর তোমাকে অনুগ্রহ করলেন। নিজের কোয়ালিটির তুমি হওনি, তোমার কোনো গুণের জন্য তুমি হওনি। বাইবেলে লেখা আছে এটা ঈশ্বরেরই দান, তার অনুগ্রহ হয়েছে। তো কেন অনুগ্রহ করলেন? অনুগ্রহ করার পরে যখন ঈশ্বর নোহর দৃষ্টিতে অনুগ্রহ পালো, তারপরে কত বছর কেটে গেছে বন্যাটা হওয়ার জন্য? জানো, 40 বছর। একটা টাস্ক ঈশ্বর দিয়েছে, সেটা পারফর্ম করছে, একটা জাহাজ বানানো, মাছ ঝোঁক সব ভরে দিয়েছে। 40 বছর ধরে একটা কাজ করে যাচ্ছে। সেই কাজটা করতে গিয়ে সব লোকদের ব্যঙ্গের পাত্র হচ্ছে, সব লোকরা ওকে নিয়ে মকারি করছে। 40 বছর টলারেট করছে। কিসের দিকে তাকিয়ে? ঊর্ধ্ব দিগস্ত পণ পাওয়ার চেষ্টায় প্রাণপণে চলেছে, পেছনের বিষয়গুলো ভুলে যাচ্ছে। বলছে, কথাটা বলছে, নোহ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে? নোহ মূল্য দিচ্ছে? কষ্ট হয়নি, পরিশ্রম করেনি, জঙ্গল থেকে কাঠ কেটে টেনে এনে সব বানাতে পরিশ্রম করতে হয়নি, লোকের গালমন্দ শুনতে হয়নি, লোকের ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হয়নি, সবকিছু ছেড়ে দিয়ে করতে হয়েছিল। হ্যাঁ, মূল্য দিতে হয়েছিল। মূল্য দিলে ঈশ্বর তাকে ব্যবহার করতে পারেন, তার আগে ব্যবহার করা যায়নি। তাহলে পর্বতে যখন নিয়ে যাওয়া হয়, ঈশ্বর অ্যাকচুয়ালি কিসের থেকে রক্ষা করেন? ঈশ্বর রক্ষা করেন সেই সমস্ত পতিত মানুষদের থেকে যারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহচরণ করে। তাদের জন্য একটা পানিশমেন্ট তো আছেই, ফাইনাল জাজমেন্ট তো আছেই। ঈশ্বর তার লোকদেরকে তার হাত থেকে তুলে বার করেন। বার করে কোথায় নিয়ে যান? পর্বতে নিয়ে যান। আচ্ছা, কেন পর্বতে নিয়ে যান? নোহর সঙ্গে সঙ্গে যারা ওই পর্বতের উপরে উঠেছিল, তারা যখন পর্বত থেকে বেরিয়ে এলো, যখন পৃথিবীতে নামলো, তখন রিবেল ছিল, তখন বিদ্রোহ ছিল ঈশ্বরের বিরুদ্ধে। তার আর নেই, আছে আর নেই। যখন ঈশ্বরের প্ল্যান হচ্ছে তোমাকে আমাকে যখন আপলিফ্ট করে নিয়ে যান, ঈশ্বর বার করে নিয়ে আসেন, যেখানে এনে ঈশ্বর রাখেন আমাদের, একটা নতুন এরা সৃষ্টি করেন, সেখানে আর কি থাকবে না? ঈশ্বরের বিরুদ্ধাচরণ থাকবে না। তুমি আমি এবার ভালো করে দেখো, আমাদের অ্যাটাচমেন্টগুলোর কথা বলছি। আমরা জানি যারা যারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে, আমরা তাদের সঙ্গে মিশি। শুধু মিশি নয়, তাদের সঙ্গে আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে।
আরো ডিপে যাচ্ছি আমি, তাহলে আর একটু ডিপে যাই। বলছো ঘরের লোক থাকবে, যে কেউ আমার নিমিত্ত সবকিছু ত্যাগ করে, এই সবকিছুর মধ্যে কি কি আছে? বাবা মা ছেলে বউ স্বামী আছে তো সবগুলো। হ্যাঁ, তুমি উত্তর দিলে ঘরের লোক তো থাকবে। দেখো মূল্য দেওয়ার বিষয়টা নিজের কাছে নিজে পরিষ্কার হয়ে যাবে, আমরা পরিষ্কার হয়ে যাবো, থাকি, তাহলে আমি সব ছেড়ে ছুড়ে বেরিয়ে যাবো। আচ্ছা, তোমাকে ঈশ্বর বেরিয়ে যেতে বলেছিল? ঈশ্বর নোকে ডেকেছিল, ঈশ্বর মসিকে ডেকেছিল, ঈশ্বর আব্রাহামকে ডেকেছিল, তোমার বলেছে তোমার জ্ঞাতি কোনো মাটি কিছু আমার সব ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে? কি ঈশ্বর আমাদেরকে কি বলছেন ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এই যে যিশু ডাকছে, যে কেউ সবকিছু ছেড়ে না আসে সে আমার শিষ্য হতে পারে না, রাঙুলে হাত দিয়ে পেছন ফিরে চায়, কি সে কথা অ্যাকচুয়ালি বলছেন আমাদের বুঝতে হবে। প্রথমে ঈশ্বর আমাদেরকে এই রিবেলিয়ান ওয়ার্ল্ড থেকে, যারা ঈশ্বরের এগেন্স্টে তার হাত থেকে রক্ষা করেন, প্রথম কাজ। তারপরে ঈশ্বরের জাজমেন্টের হাত থেকে রক্ষা করেন। ঈশ্বর জাজমেন্ট কাদের উপর আছে? রেবেলদের উপর আছে। তা আমরা যদি তাদের সঙ্গে থাকি কি হবে? ভালো করে ভেবে দেখো তো, সদম গমরাকে যখন ধ্বংস করছিল, লোককে কেন বার করার চেষ্টা করছিল? যদি লোক না বেরোতো কি হতো? সদম গমরা ধ্বংস হতো না? সদম গমরা ধ্বংস হতো কি হতো না? লোক যদি না বেরোতো সদম গমরা ধ্বংস হতো কি হতো না? ধ্বংস তো করেই দেবে, ঈশ্বর জাজমেন্ট বেরিয়ে গেছে। কিন্তু লোককে ভালোবাসেন বলে পিড়াপিড়ি করে ওকে টেনে বার করে। যদি আলটিমেটলি না বেরোতো, সে ক্ষেত্রে আমরা দেখেছিলাম, যদি না বেরোতে চাই তো কি হতো? তুমি যদি অ্যাটাচ থাকো রিবেলদের সঙ্গে, ইউ শুড অলসো বি ডিস্ট্রয়েড। এটা ঈশ্বরের ইচ্ছা নেই, এটা ঈশ্বরের ইচ্ছা নেই, তুমি ডিস্ট্রয় হয়ে যাবে। তোমাকে আমাদেরকে রিবেলদের থেকে বার করে এনেছিলেন। প্রথম পরিত্রাণের প্রথম অর্থ হচ্ছে রেবেল যারা ঈশ্বরের বিরুদ্ধে থাকে তাদের হাত থেকে, তাদের কাছ থেকে আমাদেরকে আলাদা করে আনা, বের করে আনা। তারপর ঈশ্বর র্যাড বা ক্রোধ অ্যাটাক করে। ঈশ্বরের ক্রোধ যেখানে যেখানে যায়, মিশরের ওপর দিয়ে যখন ঈশ্বরের ক্রোধ, ঈশ্বর যখন এই প্লেগগুলোকে পাঠালো, ফাইনাল প্লেগকে পাঠাবার সময় কি বললো? তার লোকদেরকে সেপারেট করেছিল। ঈশ্বর সবসময় চান সেপারেট করে দিতে। ঈশ্বরের রাজ আসবে, কাদের উপর আসবে? রিবেলিয়ানদের উপরে আসবে। আসবেই আসবেই আসবেই, বারবার পৃথিবীতে বারবার ঘটবে এই ঘটনাটা। যেখানে যেখানে বাড়বে সেখানে সেখানেই ঘটবে। সেখানে যদি ঈশ্বরের লোক থাকে কি হবে? দে উইল বি সাফার, দে উইল বি সাফার। কেন? তারা বেরোতে চাই। এবার দেখো, নোহ ওই বন্যার হাত থেকে বেঁচে গিয়েছিল। এটা একটা টাইপ অফ এক্সপিরিয়েন্স হচ্ছে মৃত্যু আর পুনরুত্থান। সেম, সে একটা নতুন যুগে প্রবেশ করেছিল। ঈশ্বর কেন রিবেলিয়ানদের মধ্যে থেকে তোমাকে আমাকে বার করে আনছে? একটাই উদ্দেশ্য। আদমকে তৈরি করে ঈশ্বর কি বলেছিল মনে পড়ে? এই পৃথিবীটা তৈরি করে এই সমস্ত কিছুর ওপর কর্তৃত্ব করো, বশীভূত করো, একটা কিংডম স্থাপন করো। সেই কিংডমটা কার? আদমের তো। হ্যাঁ, ঈশ্বরের। কি করে? ঈশ্বর বলেছিল আমার কিংডম স্থাপন করে। কার কিংডম? তাহলে কার কিংডম স্থাপন করতে বলেছিল? হ্যাঁ হ্যাঁ, জাতিরা তো একটাই তো মানুষ, আদম শুধু। জাতি আর তখন কোথায়? জাতির পরে তৈরি হবে। কেন ঈশ্বরের কিংডম? এক্স্যাক্টলি এই কথাটা শুনতে চাইছিলাম। আদমকে ঈশ্বর তৈরি করলেন তার স্বরূপে, তার প্রতিমূর্তিতে। তার মানে আদমের কাজ হচ্ছে দ্য কিংডম অফ গড শুড বি এস্টাবলিশড ইন দিস এরিয়া, ইন দিস ফিল্ড। আমাকে যেখানে অথরিটি দেওয়া হয়েছে সেই অথরিটিতে ঈশ্বরের রাজ্য রিপ্রেজেন্ট দিতে হবে। তোমাকে আমাকে যখন বার করে টেনে এনেছে, তাদের মধ্যে থেকে, রিবেলদের মধ্যে থেকে তুলে নিয়ে গিয়ে যে এখানে আমাদের প্লেস করেছে, ঈশ্বরের ইচ্ছা সেখানে কিংডম অফ গড স্থাপিত হবে। তোমাকে আমাকে যেখানে রেখেছে সেখানে ঈশ্বরের কিংডম স্থাপিত হবে। রিবেলিয়াস থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্য তৈরি হবে। এই জন্য ঈশ্বর কি করেছে? লিফট আপ করেছে। এই জন্য ঈশ্বর বার করেছে। কি করছি আমরা? নো ফ্লাড মানে মৃত্যুর মধ্যে থেকে বেরিয়ে এলো, ঈশ্বরের জাজমেন্টের ওপর থেকে বেরিয়ে এলো।
এসে একটা নতুন যুগে প্রবেশ করলো, যেইখানে ঈশ্বরের অথরিটি এই পৃথিবীর বুকে রিপ্রেজেন্টেড হবে। ঈশ্বরের অথরিটি, মস্তক তিনি, সেটা স্থাপিত হবে। নোহর ক্ষেত্রে এই সিগনিফিকেন্সটা যা ঘটেছিল, পরবর্তীকালে যতজন পর্বতে গেছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে সেম সিগনিফিকেন্স, একই রুল। কয়েকটা জায়গা থেকে আমি বলি, বুঝতে সুবিধা হবে। যখন ঈশ্বর কাউকে ডেকে নিয়ে যান পর্বতের উপরে, তার উদ্দেশ্য একটা থাকে, তার একটা ইন্টেনশন থাকে, যেন সেই ব্যক্তি ওই রিবেলিয়ানদের থেকে, যারা বিদ্রোহী মনোভাব, তাদের থেকে আলাদা হয়ে যায়। প্রথম আর আলাদা হয়ে গিয়ে কি, সে মৃত্যুর, যদি ওদের মধ্যে থাকে সে মৃত্যুর মধ্যে থাকবে। আলাদা হয়ে যাওয়া মাত্র সে মৃত্যুকে অতিক্রম করে চলে যাবে। পুনরুত্থানের মধ্যে সে একটা নতুন বিষয় অনুষঙ্গী হবে। সে বিষয়টা কি? ঈশ্বরের রাজ্য বা কি ঈশ্বরের অথরিটির মধ্যে সে থাকবে। রিবেলরা কোথায় থাকে? যেখানে ঈশ্বরের অথরিটি নেই। সেখান থেকে তোমাকে আমাকে বার করে নিয়ে আসছে, রেবেলদের মধ্যে থেকে বার করে এমন একটা জায়গা আনছে যেখানে ঈশ্বরের অথরিটি। নোয়ার ক্ষেত্রে যা হলো, তোমার আমার ক্ষেত্রে একই জিনিস ঘটে। যতজনকে ঈশ্বর ডাকেন তাদের ক্ষেত্রে একই জিনিস ঘটে। আর এটা হচ্ছে একটা সামারি বলতে পারি আমরা। যে কোনো মানুষের এই এক্সপিরিয়েন্সটা হয়, যারা পাহাড়ে যায়, পাহাড় থেকে ফিরে আসার পরে এক্সপিরিয়েন্স পাওয়ার কথা। কেন পাহাড়? এখানে পাহাড়টা কি তাহলে বুঝতে পারছো? এবার দেখো, বাইবেল আরেকটা অ্যাসপেক্টের কথা আমরা দেখি, পর্বতে যাওয়ার আরেকটা অ্যাসপেক্ট। যখনই পর্বতের উপর যায় তাদের কাছে কিছু রেভিলেশন হয়। কি হয়? কিছু প্রকাশ হয়। আব্রাহাম থেকে যদি শুরু করো, তুমি সব জায়গায় দেখতে হবে। যেমন আব্রাহামের ক্ষেত্রে ঈশ্বর কি বলেছিলেন? তুমি যে ছেলেকে, তোমার অদ্বিতীয় ছেলেকে ভালোবাসো, একমাত্র পুত্রকে, তাকে আমি যে পর্বত তোমায় দেখাই, সেই পর্বত উপর নিয়ে যা। মারিয়া বলে একটা পর্বত দেখালো, আর সেখানে নিয়ে গিয়ে তাকে আমার উদ্দেশ্যে উৎসর্গ করে। একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিল। আমরা জানি অনেকটা তার যে ডোমেনিয়ন ছিল আব্রাহামের, সেখান থেকে অনেকটা দূরে এই যে ঘটনা ঘটছে। তারপরে প্রথমে তাকে সেপারেট করে দিলেন। এটার অ্যাকচুয়াল কনসিক্রেশনের ব্যাপার দেখাচ্ছে। ঈশ্বর কি করছেন? প্রথমে দেখে মনে হচ্ছে এটা কনসিক্রেট করে দিচ্ছেন, সেপারেট করে দিচ্ছেন। তিনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সেখান থেকে তাকে পৃথক করে দিচ্ছেন। প্রথমে করে কোথায় নিয়ে যাচ্ছেন? পর্বতের উপরে নিয়ে যাচ্ছেন। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সেপারেশন মূল লক্ষ্য। তারপরের দৃষ্টিতে মনে হচ্ছে ঈশ্বর তাকে পরীক্ষা করছেন, সেটা দিতে রাজি হয় কিনা। ফাইনালি এর শেষ পর্যন্ত আমরা কি জানি? যেমন বলি দিতে উদ্যোগ, এই সময় থামো, আর করো না, এখন আমি বুঝতে পেরেছি, ইত্যাদি ইত্যাদি। আর তখন সে তাকিয়ে দেখলো ঝোপের মধ্যে একটা র্যাম, একটা বড় মেষ আটকে আছে। আর তাকে বলি দিল। পাহাড়ে ওঠার সময় ছেলে জিজ্ঞেস করেছিল, আমরা কি যাচ্ছি? বলি কোথায়? কি বলেছিল আব্রাহাম? পাহাড় থেকে যখন নামছে, ও জানতে পেরেছে জিহোভা জায়রা, সদাপ্রভু যোগানদাতা। একটা রেভেলেশন হয়েছে। হ্যাঁ, এই বাইবেলের প্রথম ঢুকলো জিহোভা জায়রা শব্দটা, সদাপ্রভু যোগানদাতা। রেভেলেশন করতে গেল পর্বতের উপরে, অন্য কথা হয়নি। রেভেলেশন হলো পর্বতের উপরে। যোহন, নট জন দ্য ব্যাপটিস্ট, যিশুর শিষ্য যোহন। যোহনের ক্ষেত্রে জানি তার শেষ জীবনে তাকে প্যাটমস দ্বীপ বা পাটন দ্বীপে তাকে নির্বাসিত করা হয়েছিল। আর সে নির্বাসনের সময় আছে, আজ অব্দি পৃথিবীতে আমরা বিবলিক্যালি যা স্টেটমেন্ট যত লোকের বিষয় বলি, তার মধ্যে ফাইনাল ভার্ডিক্ট, ফাইনাল রেভেলেশন যোহনের কাছে ঈশ্বর প্রকাশ করেছিলেন। কোথায় করেছিলেন জানো? দেখো ভালো করে। প্রথম কথা, তাকে আলাদা সেপারেট করেছিলেন, কনসিক্রেটেড করেছিলেন। প্রকাশিত বক্তা 1 অধ্যায় 9 পদে প্রথমে লেখা আছে, আমি যোহন তোমাদের ভাতা এবং যিশু সম্বন্ধীয় ক্লেশ ভোগে, রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য যিশু সাক্ষ্য প্রযুক্ত পাটম নামক দ্বীপে উপস্থিত হইলাম। লেখা আছে। এই স্টেটমেন্টটা প্রমাণ করছে তার মূল্য দেওয়াটা। যোহনের জীবনে যোহনের মূল্য দেওয়া এই দুটো সেন্টেন্সের মধ্যে। আমি যোহন তোমাদের ভাতা এবং যিশু সম্বন্ধীয় ক্লেশ ভোগে গেছে, কেসের মধ্যে দিয়ে মূল্য দিচ্ছে। রাজ্যে ও ধৈর্যে তোমাদের সহভাগী, ঈশ্বরের বাক্য যিশুর সাক্ষ্য প্রযুক্ত পাটম নামক দ্বীপে নির্বাসিত। মূল্য দিয়েছে। 21 অধ্যায় 10 পদ চলে আসছি। প্রথমে এক অধ্যায় ছিলাম, আবার স্টার্ট করে 21 অধ্যায় চলে যাচ্ছি। মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, প্রকাশিত বাক্যে অনেক কিছু লিখেছেন।
21 অধ্যায় 10 পদে কি বলছে? পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ পর্বতে লইয়া গিয়া, কোথায় নিয়ে গেছে? গোয়িং আপ টু দ্য মাউন্টেন, লইয়া গিয়া পবিত্র নগরী জেরুজালেমকে দেখাইলেন, যে স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল। ঠিক আছে? ফাইনাল রেভেলেশন ঈশ্বরের লোকদেরকে কোথায় রাখা হবে, একমাত্র জোহনকে ঈশ্বর প্রকাশ করেছেন। কোথায় করেছেন? পাহাড়ের উপরে। সিগনিফাই করছে যে জিনিসগুলোর উপর জোর দেওয়া হয়েছে স্ক্রিপচারে বা শাস্ত্রে, সেই জিনিসটা হচ্ছে যতবার তারা এই স্থানে গেছে তারা কি পেয়েছে? রেভেলেশন পেয়েছে। আব্রাহাম মরিয়া পর্বতে গিয়েছিল, সেখান থেকে রেভেলেশন পেয়েছে, সে জানতে পেরেছে জিহোভা যায়রা। তারপরে পরে তুমি যদি মসিকে দেখো, তুমি যদি এলিওকে দেখো, পুরাতন নিয়মের কথা বলছি, মসির ক্ষেত্রে দেখো যাত্রা পুস্তক 19 অধ্যায় 20 পদ। আর সদাপ্রভু সিনয় পর্বতে পর্বত শিখরে নামিয়া আসিলেন এবং সদাপ্রভু মসিকে সেই পর্বত শিখরে ডাকিলেন, তাহাতে মসি উঠিয়া গেল। পরে যখন পর্বত থেকে নেমে এসেছিল, মুখ ঢাকা না, কি হয়েছিল? মসি ট্যাবারনাকাল তৈরি করেছিল, কোথেকে শিখে এসেছিল? রেভেলেশন। কি হলো? রেভেলেশন হয়েছিল। তারপর দেখো এলিওর ক্ষেত্রে যদি দেখি, প্রথম রাজা বলি 18 অধ্যায় 42 পদ। আর এলিও কর্মিলের শৃঙ্গে উঠিলেন এবং ভূমির দিকে নত হইয়া আপন মুখ 2 জানুর মধ্যে রাখিলেন। আহাবের সময় কথা হয়েছিল বৃষ্টি হবে কি হবে না, বৃষ্টি হবে কি হবে না, রেভেলেশন দরকার। কোথায় উঠেছে? কর্মিলের শৃঙ্গে। একটা রেভেলেশন পেতে চাইছে। চাকরকে বলছে কি দেখছিস, দেখে আর ফাইনালি বলে একটা হাতের মুঠির মধ্যে একটা মেঘ উঠেছে, রেভিল হলো। যাও বলে দে, ঝড় আসছে যেন বাড়ি চলে যায়। রেভেলেশন। কোথায় উঠছে রেভেলেশন পাওয়ার জন্য? গোয়িং আপ টু দ্য মাউন্টেন। আর ফাইনালি আমরা জোহনের ক্ষেত্রে দেখলাম, যিশু শিষ্য জোহন, এটা হচ্ছে দ্য আলটিমেট সিগনিফিকেন্স, চূড়ান্ত তাৎপর্য। বাইবেলে যতগুলো রেভেলেশন তার মধ্যে দ্য আলটিমেট রেভেলেশন হচ্ছে প্রকাশিত বাক্য। তাহলে ফ্যাক্টটা আমরা কি দেখতে পাচ্ছি? যে একজনকে অবশ্যই পর্বতে যেতে হবে রেভিলেশন বা প্রকাশ পাওয়ার জন্য বা জানার জন্য। আর সেটা পেতে গেলে, পর্বতে যেতে গেলে অবশ্যই মূল্য দিয়ে আসতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে মূল্য দেওয়ার ঘটনা পড়লাম, মূল্য দিয়ে আসতে হবে। অন্যভাবে এটা বলতে পারি, অ্যাকচুয়াল পর্বতে ওঠার অর্থই হচ্ছে মূল্য চোকানো। শুধু কষ্ট কেন, অনেক কিছু। দেখো প্রভু কি শেখাচ্ছেন এই নিয়ে আমরা বলবো, একটা সিম্পল খুব সহজ জিনিস। মতি 5, 6, 7 অধ্যায় আমরা জানি যিশু পর্বতের দত্ত উপদেশ। হ্যাঁ, আচ্ছা ঠিক মতি 5, 6, 7-এর আগে তুমি 4 অধ্যায় আছে, 4 অধ্যায় পড়ে দেখবে যিশু জিহুদিয়ার বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন, আর সিনাগগ গুলোতে, সমাজ গৃহতে গিয়ে গিয়ে উপদেশ দিতেন। আচ্ছা সমাজ গিয়েতে কি কি উপদেশ দিতেন যিশু? আর যিশু পর্বতের দত্ত উপদেশ মতি 5, 6, 7 কি উপদেশ দিতেন? আলাদা কিছু? তাহলে পর্বত দত্ত উপদেশের আগে যিশুর যে উপদেশগুলো ছিল সিনাগগে, তফাৎ কি? যিশু সিনাগগে যে উপদেশ দিতেন সেই উপদেশগুলো ছিল খুব কমন। সেই উপদেশগুলো কি ছিল? ভেরি ভেরি কমন। মতি 4 অধ্যায় 23 পদ। পরে যিশু সমুদয় গালিলে ভ্রমণ করিতে লাগিলেন, তিনি লোকেদের সমাজগৃহে উপদেশ দিলেন, রাজ্যের সুসমাচার প্রচার করিলেন এবং লোকেদের সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার পীড়া ভালো করিলেন। এটা ছিল তার সিনাগগের টিচিং, সমাজগৃহের টিচিং। এই সমাজগৃহের টিচিং এর বাইরে কি ছিল? এই সিনাগগের টিচিং গুলো ছিল খুব কমন, খুব জেনারেল, সাধারণ, আর প্রচুর লোক সেইগুলো শুনেছিল। যিশু পর্বতে দত্ত উপদেশের সঙ্গে কি করেছিল জানো? দেখো মতি 5 অধ্যায় 1 পদ। তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন, আর তিনি বসিলে পর তাহার শিষ্যরা তাহার নিকটে আসিলেন। কজন গেছে পর্বতে যিশুর সঙ্গে? লিমিটেড পিপল। পর্বতের দত্ত উপদেশের মধ্যে কি ছিল জানো? রেভিলেশন।
কি ছিল? ছিল ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানান কথা, সাবজেক্ট রিলেটিং টু দ্য কিংডম অফ গড। সিনেমাকে উপদেশ কি ছিল? মন ফেরানো, জেনারেল, কমন, রবি সুস্থ, এই সময় কমন। নো রেভেলেশন। রেভেলেশন কোথায় হয়েছে? পর্বতে। কাদের কাছে হয়েছে? লিমিটেড পিপুল, যিশুর শিষ্যরা। কেন লিমিটেড পিপুল? কারণ তারা যিশুর সঙ্গে পর্বতে উঠেছিল। কেন শুধু তারা উঠেছিল পর্বতে, অন্যরা উঠতে পারেনি কেন? কারণ তারা মূল্য দিয়েছিল। শ্রীনগরের সঙ্গে তফাৎটা বোঝো। খ্রিস্টানদের সঙ্গে পিতার পৌলের তফাৎ বুঝতে পারছো? আমি খ্রিস্টানদের সঙ্গে পিতার পৌলের তফাৎ করতে চাইছি। পিতার পৌল খ্রিস্টান না? পিতার পৌল জন খ্রিস্টান না? খ্রিস্টান না। আমি বলছি খ্রিস্টানদের সঙ্গে তাদের তফাৎ। ডিফারেন্স বোঝা যাচ্ছে এবারে? যদি আমরা এই ধরনের রেভেলেশন পেতে চাই, ঈশ্বর আমাদের সামনে কিছু প্রকাশ করবেন, তাহলে আমাদেরকে ডিটারমাইন হতে হবে, রাজি হতে হবে ভেতর থেকে গভীরভাবে, যে কোনো মূল্য চোকাতে চোকাবে, যে কোনো মূল্য চোকাতে চোকাবে। শুধু এক হচ্ছে মূল্য চোকাবো না, প্রভু যেখানে নিয়ে যাবেন প্রভুর সঙ্গে যাব, যেখানে নিয়ে যাবেন প্রভুর সঙ্গে যাব। এটা হচ্ছে একদম বেসিক রিকোয়ারমেন্টস। এটা কি? এটা একদম বেসিক রিকোয়ারমেন্টস। পর্বতে যাওয়ার যে এক্সপিরিয়েন্স লাভ করার জন্য এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস। আর এই ধরনের রিকোয়ারমেন্টস, এই ধরনের প্রয়োজনীয়তা যারা যারা পূর্ণ করেছে, অর্থাৎ যারা মূল্য চুকিয়েছে, প্রভুর কাছে আনিত হয়েছে, আব্রাহাম বলো, মসি বলো, প্রভুর শিষ্যরা বলো, তারা প্রত্যেকে রেভেলেশন লাভ করেছে। করেনি? যাতে কথা বললাম তাদের কাছে রেভেলেশন আসেনি, মারাত্মক মারাত্মক রেভেলেশন এসছে। ফাইনালি যোহনের ক্ষেত্রে আমরা দেখলাম সেই একটা দ্বীপ, যে দ্বীপে তিনি নির্বাচিত, যে দ্বীপ না প্যাটমস বা পাটম, সেখানে যে রেভেলেশন এসছে, সেই রেভেলেশনের পূর্ণ রেভেলেশন কারো কাছে আসেনি, তাই তো? প্রকাশিত বাক্য 1:10 আমি প্রভুর দিনে আত্মাবিষ্ট হইলাম এবং আমার পশ্চাৎ তুরিধ্বনিবৎ এক মহারথ শুনিলাম। পুনরুত্থিত যীশু খ্রিস্ট রাজাদের রাজা, প্রভুদের প্রভু হিসাবে আবির্ভূত হয়েছে। আর এর আগে যতজনের কথা লিখেছে রেভেলেশন, এই রূপে যিশুকে কেউ দেখেনি। দানিয়েলের দর্শনে লেখা আছে কাই আসবেন, কিভাবে শাসন করবেন, তার কিরকম দেখতে হবে, চলিবেন কি হবে, কিন্তু সে কিং অফ কিংকে দেখতে পাইনি দানিয়েল। হ্যাঁ, কে দেখলো? দ্য হাইয়েস্ট রেভেলেশন জন লাভ করেছে। সুসমাচারগুলোতে যে মূল্য দেওয়ার কথা লেখা আছে, যে মূল্য হচ্ছে যে কেউ আমার নিমিত্ত সর্বস্ব ত্যাগ না করে, সবকিছু, এভরিথিং, অল, তাই তো? শব্দগুলো এরকম। তুমি যদি গসপেল গুলো দেখো, সুসমাচার মতি, মার্ক, লুক, জন, অনেকবার প্রভু অনেককে ডেকেছে সুসমাচারের মধ্যে দিয়ে। প্রভু যে তাদেরকে ডেকেছেন শুধুমাত্র পরিত্রাণ দেওয়ার জন্য তা নয়, তাই কি? সুসমাচারগুলো আমরা দেখি, বরঞ্চ প্রভু, আমরা যদি পদগুলো দেখি তার দেখতে পাবো প্রভু বেশিরভাগ সময় বলেছি এসো আমাকে ফলো করো, বলেছে না? আমাকে অনুসরণ করো, মতি 4:19। আমার পশ্চাতে এসো 4:19, আমাকে অনুসরণ করো, মতি 9:9। মসি 19:21 আছে, তোমার যা কিছু আছে বিক্রয় করে গরিবদের দান করো, আর তুমি আমার পশ্চাতে এসো, বলেছে। 8:22 বলেছে মৃতদের কবর দিই। লুক 9:62 বলেছে লাঙলে হাত দিয়ে কেউ পিছন ফিরে চায় না, যে কেউ পিছন ফিরে চায় ঈশ্বরের রাজ্যে যোগ্যই নয়। তার মানে মূল্য দেওয়ার অর্থ মানে প্রভুকে অনুসরণ করা, আর প্রভুকে অনুসরণ করলে মূল্য দিতেই হবে। এই সুসমাচারগুলোতে প্রভুর একটা ইউনিক প্রয়োজনীয়তা, ইউনিক রিকোয়ারমেন্টের কথা বলা, সব ক্ষেত্রে কমন, সেটা কোনোদিন চেঞ্জ হয়নি। সেটা কি? যাদেরকে তিনি ডেকেছেন তাদের কাছ থেকে তাদেরকে কি কি ছাড়তে হয়েছে, কি মূল্য দিতে হয়েছে, কি ছাড়তে হয়েছে তাদেরকে। মূল্য দেওয়া মানে ছাড়া, কি মূল্য দিয়েছে?
একটা কমন কমন আছে, কমনটা কি কেউ বলতে পারো? হ্যাঁ, কমন একটাই শব্দ আছে, সর্বস্ব। সর্বস্ব 14:33 পদ ঢুকে, ভালো তদ্রুপ তোমাদের মধ্যে যে কেউ আপনার সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হতে পারে না। এইটা ছিল প্রথম শতকের মন্ডলী যারা যিশুর ফলোয়ার ছিল, তা আমাদের দেখতে পাই। তারা সর্বস্ব ছেড়ে এসেছিল প্রথম শতকের মন্ডলী। এক্সাম্পল, সত্যি তারা সর্বস্ব ছেড়ে এসেছিল। কি করে বুঝবো? লেখা আছে, তুমি যদি দেখো 19:27 পদ মতি, হঠাৎ যিশুকে জিজ্ঞেস করছে, আচ্ছা আমরা সমস্তই পরিত্যাগ করি আপনার পশ্চাৎগামী হয়েছি। সর্বস্ব ছাড়া যায় না। কেউ ছিল ছেড়ে এসেছিল তো যিশুকে তো বাজে কথা বলছে না, ফিজিক্যালি যিশুর সামনে দাঁড়িয়ে বলছে আমরা যে সবকিছু ছেড়ে এসেছি। সর্বস্ব ছাড়া যায় এবং ছেড়েওছে প্রথম শতকের মধ্যে শিষ্যরা। দেখো, এই অল মিনস এভরিথিং। যদি আমার কাছে 5,000 টাকা থাকে, আমি সেটা ঈশ্বরের রাজ্যের জন্য দিই। তোমার কাছে 50,000 টাকা আছে, তুমি ঈশ্বরের রাজ্যের কাছে দিবে। কে বেশি দিল? কে বেশি দিল? আমার কাছে 5,000 ছিল, আমি 5,000 দিলাম। তোমার কাছে 50,000 ছিল, তুমি 50,000 ঈশ্বর রাজ্যের দিলে। কে বেশি দিল? দুজনেরই সমান। যিশুর এক্সাম্পলটা আছে দরিদ্র বিধবার কথা, দুটো শিখিয়ে দিয়েছিল। একজন 1,000 টাকা দিচ্ছিল, দুটো শিখিয়ে দিয়ে যিশু বলবে সবচেয়ে অধিক দিল। প্রভুর চোখে কি যে দিচ্ছে সে কতটা দিচ্ছে প্রভু সেটা দেখেন না। প্রভু একটাই জিনিস দেখছি, সর্বস্ব দিচ্ছে তুমি। এভরিথিং হি অর শি হ্যাজ। তা আমরা অনেকে এটা মেজার করি, আমাদের ভেতরে একটু কষ্ট হয়, টাকা পয়সা দিয়ে হিসাব করতেছে। অনেক আছে পয়সা করে ছাড়তে যাবে, ব্যথা আছে। প্রভু পয়সা করে চাননি কারোর কাছে প্রভু পয়সা করে চাননি। প্রভুর চোখ আছে সেই জিনিসের প্রতি আমরা যে মূল্য দিচ্ছি সেটা সর্বস্ব দিচ্ছি কিনা। এই সর্বস্ব বলতে আমার যা কিছু আছে, তাই আমার কি আছে? আমার টাকা আছে, সব টাকা দিয়ে দিলাম। সর্বস্ব দিলাম তো? হ্যাঁ, সর্বস্ব দিলাম কি দিলাম না? যে কেউ আমার জন্য তার সর্বস্ব ত্যাগ না করে, কিচ্ছু মুশকিল নেই। এই দেখো সর্বস্ব বলতে কি, আমি বললাম আমার সব টাকা দিয়ে দিলাম, কাল থেকে খেতে পাবো না। কেউ যদি দয়া করে খেতে দেয় খাবো, না খাবো না, না কি মরে যাবে। তো সর্বস্ব দিয়ে দিয়েছি, দিলাম তো সর্বস্ব, আর কিচ্ছু নেই আমাদের। আপনি কি করেন? বলে এখন তো রিটায়ার্ড, আমি অমুকে মাস্টার ডিগ্রি করেছিলাম, তারপর এত বছর এখানে কাজ করেছি, এত বছর ডিরেক্টর ছিলাম দেখি আমি। হ্যাঁ, ওটা সাড়ে নিয়ে দেবো। আমি আমার ফ্রেন্ডটাকে রেখে দিই। আমি কেউ টাকা নেই, বাট আই এম শান্তি। কিচ্ছু বোঝা মুশকিল নেই। তুমি তো বুঝতে পারছো, তোমার বাবু বলছেন আজকে। আমিও তো এখন শুনে এখন বুঝতে পারছি। প্রভু তো এখন আমার সঙ্গে কথা বলছেন, এই কথাগুলো প্রভু তোমাকে বলছেন, আমাকেও বলছেন। তো আমি সব টাকা পয়সা দিয়ে দিয়েছি। তাহলে যাও, ওই লোকটাকে গিয়ে বলেছো আমি তাকে ডাকছি না। প্রভু সব করতে পারি, ওর কাছে যাবো, ও আমাকে সহ্য করতে পারবে, আমি সব ছেড়ে দিয়েছি। বুঝতে পারছি? হ্যাঁ, সর্বস্ব কি জিনিস? প্রভু আমি তোমার জন্য সব দিয়ে দিয়েছি, খালি কালকে আমাকে স্কুলে যেতে হবে, একটা মিটিং আছে। এখন একটা দায়িত্ব আছে তোমার। স্কুলে একটা বাচ্চা পড়ে গেছে, চোট লেগেছে, হাসপাতালে ভর্তি, ওটা না দেখলেই হয়। প্রভু কি রাগ করেনি কাজগুলোতে? প্রভু রাগ করেনি, কিচ্ছু করে না। প্রভু দুঃখিত হয়। প্রভু যদি আমাকে কোনো কাজের জন্য ডেকে থাকেন, আমি যদি বলি আমি সর্বস্ব দিয়ে দিয়েছি, খালি বাবাকে কবর দিয়ে আসছি, খালি অ্যাপ্লিকেশনটা লিখে দিয়ে আসছি,
আজকে সেই সময় এসছে প্রভু মানুষকে লাভ করতে চাইছেন, মানুষকে চাইছেন যে মানুষ তার কাজ করবে। এই কারণে প্রভু আমাদের থেকে কন্টিনিউয়াস কিছু না কিছু ডিমান্ড করে চলেছেন আমাদের থেকে। কেন? এই ডিমান্ডটা ফুলফিল না হলে তার কিংডমে আমরা কোনো পার্ট নিতে পারি না, আমরা তার রাজ্য বিস্তারের জন্য কোনো অংশ নিতে পারি না। প্রভু আমাদেরকে রাজা ব্যবহারই করতে পারেন না। তাতে কি ঘটে? যদি আমরা মনে করি আমাদের এই ফিলিংস, আমাদের অনুভূতি হচ্ছে প্রভু আমার থেকে কিছু ডিমান্ড করছে আর আমি সেটাকে যদি চাপা দিয়ে রাখি, সেটা যদি ফুলফিল না করি, তাহলে আলটিমেটলি কি হবে? আমরা উই শুড সাফার এ গ্রেট লস, চরম ক্ষতি হবে আমাদের। কি করে ক্ষতি হবে বলে দিই। আমাদের যে ফেলোশিপ আছে, আমরা যে সহভাগিতা করি, প্রভুর সঙ্গে সহভাগিতা হয়েছে তো আমাদের, আছে না নেই? প্রভু দিনের পর দিন তোমার থেকে কিছু চাইছে না, তুমি দিনের পর দিন সেটা সাপ্রেস করে দেবে। কি ঘটছিলাম অনেক দিন এভাবে কাটতে 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 প্রভু আর আমার থেকে কিছু পাচ্ছেন না। যখন প্রভু আমার থেকে পাচ্ছেন না, তখন প্রভু বাধ্য হবেন মুখটা ফিরিয়ে আরেকজনের কাছে যেতে, তার থেকে তিনি কিছু পাবেন, যে রাজি হবে। কেন ওই বিশ্ব 4 অধ্যায় 1 পদ বলছে যে আহ্বানে আউট হয়ে তার যোগ্য রূপে চলো? ইটস এ কল। আমরা জানি না, আমরা বুঝতেই পারছি না, উই আর নট দ্য এন্টিটি অফ দিস ওয়ার্ল্ড। এই যে পৃথিবী, এই যে সিস্টেম, এটাকে আমরা এতটাই ভালোবেসে ফেলেছি, কাজ করে না। আমরা ভালোবেসে ফেলেছি, আমরা অ্যাডাপ্টেড হয়ে গেছি এই সিস্টেমে। আমাদের চাইছেন কি? নোর ফ্লাডের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যেতে চাইছেন, ডেথের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে পর্বতের উপর নিয়ে যাচ্ছেন আমাদেরকে। আমরা যেতে চাইছি। আমাদের অ্যাটাচমেন্ট আছে। দেখো অ্যাটাচমেন্টের কথা কি একটু আগে বলছিলাম না? দুটো জায়গা দিয়ে বলি। যদি আমরা প্রভুর এই ডিমান্ডে রেসপন্ড না করি, আমরা যদি মূল্য দিতে রাজি না থাকি, দুটো ঘটনা ঘটতে পারে। প্রথমত, আমাদের তরফ থেকে কি ঘটবে? মতি 19:22 পদ ঘটনাটা ঘটছে আমাদের তরফ থেকে। এক ব্যক্তি যিশুর কাছে এসে বলল, ছোটবেলা থেকে আপনার সবকিছু শুনেছি, আমার খুব ভালো লেগেছে, সবকিছু আমি করি। আচ্ছা, আমার কি কোনো ত্রুটি আছে? বুঝেছি। তার মানে তার ভেতরে একটা ইগারনেস আছে, প্রভুকে ভালোবাসা আছে। তারপর প্রভু তাকে বলেছিলেন, হ্যাঁ একটা বিষয় ত্রুটি আছে। কি বিষয়টা? তোমার যা কিছু আছে সবকিছু সেল আউট করে দাও, সেল আউট করে গরিবদের দিয়ে দাও। কেন গরিবদের দিয়ে বলেছে? মানে তোমার ব্যাক ট্র্যাক থাকবে না, তুমি জিন্দেগি তার ফিরে পাবে না। আর দিয়ে কি করো? আমাকে ফলো করো। এইবার হচ্ছে পদটা 22 পদ। এই কথা, কিন্তু সেই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তার বিস্তর সম্পত্তি ছিল। যুবকটা কি করলো? কোথায় এসেছিল? প্রভুর কাছে এসেছিল। মূল্য দিতে রাজি থাকলে পর্বতে যেতে পারত, কিন্তু সে কি করলো? চলে গেল, ডিপার্টেড হয়ে গেল। আমাদের তরফ থেকে দুটো জিনিস করতে হবে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে আমাদের তরফ থেকে আমরা কি হতে পারি? আইদার উই শুড পে দ্য প্রাইস অর উই লিভ দ্য প্লেস। চলে যাবে। ঈশ্বরের পক্ষ থেকে আরেকটা হবে প্রভুর দৃষ্টিতে কি করতে পারে। ঈশ্বর আমাদেরকে ব্যবহার করার জন্য তার পরাক্রম ম্যানিফেস্ট করতে পারবে না, মূল্য তিনি দেবে। দেখো কি ঘটবে ওই ব্যক্তির ক্ষেত্রেই বলছি। 18 অধ্যায় 24 পদ লুকে একটা ঈশ্বর বলছেন, তখন তাহার প্রতি দৃষ্টি করিয়া। তার মানে আমি ডিসিশন নিলাম, প্রভুর কাছে এসেছি, রেসপন্ড করেছি, প্রভু বলে দিয়েছে এভরিথিং ফাইন, সব ঠিক আছে, খালি ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস। আর সেটা শুনে আমার কষ্ট হলে আমি চলে গেলাম। এবার প্রভুর দিকে প্রভুর কি হলো বলছি, তখন তাহার প্রতি দৃষ্টি করিয়া যিশু কহিলেন, ঈশ্বর ডিজার্টেড হলেন। কি বললেন? যাহাদের ধন আছে তাহলে পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তেমন দুষ্কর। এনিথিং, আমাদের পজিশন, ধন বলতে আমাদের পজিশন। ধন হচ্ছে যা কিছু আমাদেরকে, আমাদের যে কোনো জিনিস ঈশ্বরের পরিবর্তে আমাদের কাছে বড় মনে হয়, সেটাই ধন। এনিথিং, সেটা আমার নাম, সম্মান, যশ, প্রতিপত্তি, শক্তি, আমার বডি, এনিথিং এলস।
আমার চাকরি বাকরি, আমার পদ, এনিথিং এলস। ঈশ্বরের রাজ্যে যা হিন্ড্রেন্স, যা কিছু ঈশ্বর আমার সামনে হাজির হয়ে যেতে পারে, ঈশ্বরের চ্যালেঞ্জার হিসেবে, সেটাই আমার ধর্ম। যেখানে তোমার ধন থাকবে সেখানে তোমার মন থাকবে, আছে তো এটা অনেক জায়গায় আমরা জানি, সব বাক্য জানি। যিশু বললেন তার পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন বলছে, তাহলে গডের, ঈশ্বরের এন্ডে এই ঘটনাটা ঘটবে। আর এই কারণেই আমরা হয় কখনো খুব বেশি ওবে হতে চাই, ঈশ্বরে খুব বাধ্য হতে গিয়ে আসলে ডিসোবে হয়ে যায়, অথবা অল্প একটু বাধ্য হই। ব্যালেন্স তো করতে বলেনি, কোনো ব্যালেন্স হবে না। বাধ্যতা আর অবাধ্যতার মাঝখানে অল্প বাধ্য, অনেক বাধ্য কোনো ব্যাপার আছে? আইদার তুমি বাধ্য অথবা তুমি অবাধ্য। যে সমস্ত বিষয় ঠিকঠাক করে, একটি বিষয় উচিত খায়, সে সমস্ত বিষয় উচিত করে। ব্যালেন্স, কোনো ব্যালেন্স করতে বারণ করেছে আমাদের। জগৎ ব্যালেন্স করে, বিয়ে দেওয়ার পরে বলে তুমি কিছুটা ছাড়ো, তুমিও কিছুটা ছাড়ো, স্বামী স্ত্রীকে শেখানো হয় না? একটা নতুন ফ্যামিলিতে যাচ্ছ, তুমি একভাবে বড় হচ্ছে, তুমি একভাবে, তোমার কিছুটা অ্যাডজাস্ট করতে হবে, তোমায় কিছুটা অ্যাডজাস্ট করবে। ঈশ্বর আছে কোনো অ্যাডজাস্টমেন্ট, কিছু অ্যাডজাস্টমেন্ট। ঈশ্বর বলছে যে কেউ সর্বস্ব ত্যাগ না করে সে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে কোনো ঈশ্বর রাজ্য নেই। দেয়ার ইজ নো অ্যাডজাস্টমেন্ট। আমাদেরকে বেসিক রিকোয়ারমেন্টটা বুঝতেই হবে, যদি আমরা নিজেদেরকে প্রভুর হাতে ব্যবহারযোগ্য করে তুলতে চাই। বাইবেলে অনেকগুলো এক্সাম্পল পাবে। আমরা প্রার্থনা করে প্রভু আত্মার, পবিত্র আত্মার বিভিন্ন বরদানের কথা লেখা আছে। হ্যাঁ, এই বরদান টরদানগুলো কার্যকরী তো কিভাবে পাওয়া যায়? প্রার্থনা করে পাওয়া যায়। বলছে প্রার্থনা করে যে শক্তি অর্জন করা যায় তার থেকে অনেক বেশি শক্তি অর্জন করা যায় মূল্য চুকিয়ে। জানো এই পবিত্রতা বরদান কাদের উপর এসেছিল? পঞ্চসপ্তমীর দিনটা চিন্তা করো, প্রেডিদের অধ্যায় 3 অধ্যায় চলছে, প্রেডিদের না 1 অধ্যায় তুমি ধরো, প্রভু যিশু চলে গেছেন, অ্যাসাইন্ড হয়ে গেছেন, স্বর্গরাজ্যে আরোহণ করে গেছেন, বলে গেছেন কি যতক্ষণ ওপর থেকে শক্তি পরিয়ে দাও এই স্থান পরিত্যাগ করো না। এই স্থান মানে কোন স্থান? হ্যাঁ, জেরুজালেম তো বিশাল বড় জায়গা, মন্দির তো বহুত বড় জায়গা। উপরের কুটুরি যেখানে লাস্ট সাপার হয়েছিল লেখা আছে। আর 50-70 দিন তারা কোথায় ছিল? মূল্য দিচ্ছিল কিছু? হ্যাঁ, এবার দেখো কি করছে। নগরে প্রবেশ করিলে পর, প্রেরিত 1 অধ্যায় 13-14 পদ, তারা যেখানে অবস্থিতি করেছিলেন সেই উপরের কুটুরিতে গেলেন। পিতর, যোহন, জাকব ও আন্দ্রিয়, ফিলিপ ও থোমা, বর্থলময় ও মতি, আলফের পুত্র জাকব ও উদ্যোগী সিমন এবং জাকবের ভ্রাতা জিহুদা। 14 পদ, ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মাতা মরিয়মের ও তাঁর ভ্রাতাদের সঙ্গে একচিত্তে প্রার্থনায় নিবিষ্ট রইলেন। সবকিছু ছেড়ে এসছে, সব মূল্য চুকিয়ে গিয়েছে। তাদের উপরে পবিত্রতার শক্তি পরাক্রম নেমে এসেছিল যারা প্রার্থনা করছিল। যারা প্রার্থনা করছিল তারা কি ছেড়ে এসে প্রার্থনা করছিল? হ্যাঁ, সর্বস্ব ছেড়ে এসে। এই জায়গাটা ফোকাসটা আমরা করি না। আমরা সবকিছু ধরে রাখি, রেখে একটা জায়গায় আমরা মিলিত হয়ে প্রার্থনা করে আসো পবিত্র আত্মা আমাদের উপর নেমে এসো। আসেন পবিত্র আত্মা নেই, তিনি ভিজিট করেন অল্প অল্প কাজ, অল্প অল্প কাজ। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর পিতলার যখন যাচ্ছে, আর সুন্দর নামক গেটের কাছে একটা জন্ম থেকে পঙ্গু একটা লোক বসে আছে, আর তাকে বলছে সোনার উপরে যা আছে যীশু খ্রিস্টের নামে হেঁটে বেড়া, যীশু খ্রিস্টের উঠে দাঁড়া। ম্যানিফেস্টেশন হচ্ছে, দ্য কিংডম ম্যানিফেস্ট করছে। মূল্য দিয়েছিল ওরা। হ্যাঁ, আমরা চাই আমরা গির্জে আসবো, আমরা দেখবো ঈশ্বরের লোকরা আসবে, ম্যানিফেস্টেশন আমার পাওয়া। কে মূল্য দিচ্ছে? আমরা ঈশ্বরের রাজ্যকে রিপ্রেজেন্ট করি। কিংডমে কি হয়? এসব থাকে না, রোগ শোক ব্যাধি এসব থাকে না। আমরা রিপ্রেজেন্ট করতে পারছি কিংডমকে? আমরা রোগ শোক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মন্ডলীর লোকেরা শান্ত ক্লান্ত উদ্ভ্রান্ত হয়ে চলে জীবন কাটাচ্ছে। কেন? আজকের শতকের এই মন্ডলীতে বা মন্ডলীগুলোতে আমরা সেই লোকদের দেখতে পাচ্ছি না, দোজ হু আর এগ্রি টু পে দ্য প্রাইস। ঈশ্বর আজকে প্রশ্ন করছে তোমাকে আমাকে, তুমি কি রাজি আছো? অনেক লোক আছে যারা এই শক্তি বা ক্ষমতা পেতে চায়, পবিত্র আত্মার
বর্ষণের মধ্যে দিয়ে। কিন্তু এই শিক্ষাটা তারা কিছুতেই শিখতে পায় না যে পবিত্রতা তাদের উপরই বর্ষিত হয়, পবিত্রতা তাদেরকে এম্পাওয়ার করে যারা সমস্ত মূল্য চুকিয়েছে। এই জায়গাটা, এই লেসনটা তারা শিখতে চায় না, ওটা বাদ দিয়ে এটা পেতে চায়। তাহলে কি কাজ হয় না ঈশ্বর রাজ্যে? 100 বার হয় কাজ। কি হয় না ঈশ্বর রাজ্যে? 100 বার হয়। আজকে ঈশ্বর রাজ্যে কাজ হচ্ছে না? সবাই কি পিতর জীবন জাগো হয়ে গেছে নাকি? সবাই কি পোল হয়ে গেছে নাকি? কাজ হচ্ছে না ঈশ্বর রাজ্যে? আজকে বর্তমান পৃথিবীতে কাজ হচ্ছে না? কি করে হচ্ছে? ওইভাবে তো হচ্ছে। কিভাবে হচ্ছে? ওই ধরনের কে বললো? এখনো দেখো কত একটা মিটিং হচ্ছে, 1000, 30,000, 40,000 লোক সমবেত হচ্ছে না? আমরা দেখি। তার কি হচ্ছে? কি চাইছো তুমি? ঈশ্বর রাজ্যে আসছে তো এই লোকগুলো, নতুন দেখো বাইবেল থেকে আমি পড়ে দিচ্ছি কতগুলো জিনিস। এখনো কাজ হচ্ছে, কিন্তু কাজগুলো থাকবে না। আমি তফাৎটা বলে দিই, কাজগুলো থাকবে না। কেন থাকবে না? এই কাজগুলো সব স্বল্পস্থায়ী, কোনোটাই দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী কাজ নেই। কারণ যাদের মধ্যে দিয়ে কাজগুলো সংগঠিত হচ্ছে তারা মূল্য না চুকিয়ে এসছে। তারা প্রার্থনা করেছে, পবিত্রতা করে হেল্প করেছে, কাউকে বাক্য দিয়েছে, বাক্যের পরিচর্যা দিয়েছে, কাউকে জ্ঞানের পরিচর্যা দিয়েছে, কাউকে ওনার পরিচর্যা আছে, তাদের অল্প বিস্তর করে এসছে। আর সেগুলো মাঝে মাঝে ম্যানিফেস্ট হয় ঈশ্বরের লোকে, মানুষের আকৃষ্ট আসে ঈশ্বরের রাজ্যে। কিন্তু তারা কেউ মূল্য চুকিয়ে আসছে না সেভাবে, যার জন্য প্রভু তার কিংডমকে সেভাবে স্থাপন করতে পারছে না এই ব্যক্তিদের মধ্যে দিয়ে। তাহলে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো কি হবে? এখানে লেখা আছে। 1 করিন্থীয় 3:11-15 পড়ছি। কেননা কেবল যা স্থাপিত হয়েছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেউ স্থাপন করিতে পারে না, তিনি যীশু খ্রিস্ট। ফাউন্ডেশন কি? সারা পৃথিবীতে যীশু খ্রিস্টকে প্রচার করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই ভিত্তিমূলের উপরে ফাউন্ডেশন ঠিক আছে, এর উপরে স্বর্ণ রূপ বহুমূল্য প্রস্তর কাষ্ঠ খড় নাড়া দিয়ে কেউ যদি গাঁথে, এবার তো কাজ স্ট্রাকচার তৈরি হচ্ছে, কেউ যদি গাঁথে তবে প্রত্যেক ব্যক্তির কর্ম সব প্রকাশ হইবে, কারণ সেই দিন তাহা ব্যক্ত করিবে। কেননা সেই দিনের প্রকাশ অগ্নিতেই হয়, আর প্রত্যেকের কর্ম যে কি প্রকাশ সেই অগ্নি তাহা পরীক্ষা করিবে। যে যাহা গাঁথিয়াছে তাহার সেই কর্ম যদি থাকে তবে সে বেতন পাইবে। পৌল বলছে, আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি, আমি শেষ পর্যন্ত দৌড়েছি, আমার জন্য জীবন মুকুট তোলা আছে, বেতন, দ্য প্রাইজ। I know I have the prize waiting for me. এখানে বলছে সে বেতন পাবে, যার কাজ থাকবে। পড়লে কাজ আছে তো, আজকেও পৃথিবীর বুকে ঠিক আছে, ও বেতন পাবে। যার কাজ থাকে সে বেতন পাবে, কিন্তু যার কাজ থাকবে না আগুনের মধ্যে দিয়ে যাবে, বলছে পুড়িয়ে যাবে। যার কাজ থাকবে না কি বলছে? যার কর্ম পুড়িয়ে যায় সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাবে, তথাপি এই রূপে পাইবে যেন অগ্নির মধ্যে দিয়ে উত্তীর্ণ হবে। কি লাগছে শুনতে কথাটা? ভালো করে বুঝিয়ে দেবো। আমি মূল প্রভুর কাজ করতে ভালোবাসি, প্রভুকে ভালোবাসি, তার কাজ করি, কিন্তু মূল্য চুকাতে রাজি হইনি। তার আমি প্রভুর কাজ করি তো, মন্ডলীতে অ্যাটাচ, বিভিন্ন কাজ করেছি, সভা সমিতি দেখেছি, প্রচার করেছি, আমার কথা শুনে 5 জন প্রভুকে গ্রহণ করেছি, সব। শেষ দিনই আগুনের মধ্যে দিয়ে যখন যাবে কেউ থাকবে না, আমি একাই থাকবো। আমি তো প্রভুকে ভালোবাসি, আমি একা অব্দি শেষ করে যাবো, সব চলে যাবে। যে শক্তি প্রভুর কাজ করার জন্য দরকার সেটা কোথায় লুক্কায়িত বা সাহিত্য আছে জানো? আজকে যে লেসনটা প্রভু আমাদের শেখালেন না, তার মধ্যে পুরো ব্যাপারটা নিহিত আছে। প্রভুর কাজ করার জন্য যে শক্তি লাগে সেই শক্তি এটার মধ্যে রয়েছে। আমাদের মধ্যে কে কতটা আজকের লেসনটাকে গ্রহণ করতে পেরেছে অথবা নেগলেক্ট করছে, তারপর নির্ভর করছে প্রভু আমাদের জীবনে কিভাবে পরবর্তী অধ্যায় কাজ করবেন। আমরা প্রত্যেকেই পৌলের কাজ, ভিতরের কাজ, জোহনের কাজকে অ্যাপ্রিসিয়েট করি না, অ্যাডমায়ার। আমরা আমি যদি পৌলের মতো হতে পারতাম, আমি যদি ভিতরের মতো হতে পারতাম, মনে হয় না? উই অল অ্যাডমায়ার দেয়ার ওয়ার্কস, but we also neglect one thing, what price they had paid. আমরা যেরকম অ্যাডমায়ার করি তার কাজকে,
আরেকটা জিনিসকে উপেক্ষা করি, তারা কি মূল্য দিয়েছে এই জায়গাটা আমরা বাদ দিয়ে দিই। টিডিএক্স এর মিটিংগুলো যখন শুনবে তিনি বলেন, মাঝে মাঝেই বলে ওঠেন, আজকে তোমরা টিডিএক্স কে দেখছো, তার সবাই এক একটা সভাতে 30,000 লোক উপস্থিত হয়, এত বড় অডিটোরিয়াম। যে ঘড়িটা আমি পড়ে আছি, ঘড়িটার দাম 2.5 কোটি টাকা। টিডিএক্স বলেন, এই টিডিএক্স, তোমরা টিডিএক্স এর শুট দেখো, ঘড়ি দেখো, তার অডিটোরিয়াম দেখো, তার অ্যাপিয়ারেন্স দেখো। 53 বছর তার লড়াইটা কেউ দেখো না। যে মূল্য চোকাতে হয়েছে সেই মূল্যটার দিকে তোমরা দেখাও না। হ্যাঁ, দেখতে পাওয়া যায়, যারা দেখতে চায় তারা দেখতে পায়। কি বলে যখন শুরু করেছিলাম, 19 বছর ধরে আমি আমার অ্যাসেম্বলি চালাতাম একটা ভাড়া বাড়িতে, একটা বেকারি ছিল, সেটা পয়সা ছিল না, ওটাকে ভাড়া নিয়েছিলাম। মেম্বার ছিল 7 জন, 19 বছর ধরে 7 জনকে নিয়ে কাজ করে গেছি। only 7 মেম্বার্স, বিশ্বস্তভাবে কাজ করেছি। কষ্ট হতো, প্রভুকে বলতাম, প্রভু এই কি আমার জীবনের পরিণতি? আজকে 2025-এ তোমরা দেখতে পাচ্ছ আমার প্রাইভেট জেট প্লেন আছে, আমার এই আছে, এই আছে, এই আছে, দেখছো। আমরা অ্যাচিভমেন্ট গুলো দেখি, তাদের মূল্য দেওয়াগুলো দেখি না। ঈশ্বর আজকে আমাদের ডাইরেকশনটা একটু চেঞ্জ করছেন, তিনি মূল্যগুলো দেখতে বলছেন। আমরা কেন আজকে প্রভুর কাছে, প্রভুর হাতে ব্যবহারযোগ্য বা উপযোগী হয়ে উঠতে পারিনি? তার একটাই কারণ, যে আমরা যে মূল্যটা দেওয়ার কথা সেই মূল্য দিতে রাজি হইনি। তার যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা আমরা ফুলফিল করতে চাইনি। কিভাবে ফুলফিল করতে চাইনি? আমরা আমাদের রেপুটেশনটাকে ছেড়ে দিতে চাইনি, আমাদের এডুকেশন, আমাদের শিক্ষা আমাদের ছাড়তে চাইনি, আমাদের ফেম, আমাদের পজিশন, আমাদের গরিমা, এমনকি আমাদের ভবিষ্যৎ একটা প্ল্যান আছে সেটাও ছাড়তে চাইনি। সব করে রেখেছি আমরা, সেটা ছাড়তে চাইনি। যিশু যে বললেন সর্বস্ব, মানে ইনক্লুডিং ইউর লাইফ, এই সর্বস্ব ছাড়া মানে এইগুলো ইনক্লুড করা আছে। আজকে খ্রিস্টানদের সমস্যা হচ্ছে তারা পার্সিয়ালি প্রভুর জন্য, বাকি সব করা আছে তার জন্য। এটা হচ্ছে মূল্য দেওয়ার বাজার। প্রভু যখন ডেকেছেন তখন এই সিস্টেমের কোনো কিছুই ওর সঙ্গে খাপ খাবে না, ওটাকে পুরোটাকেই ফরগেট অ্যান্ড কাস্ট আউট করতে বলবে। পৌল শেখাচ্ছি, পৌল বলছেন, পৌল নিজের জীবনে আমি মলবৎ গণ্য করছি। আমি সেগুলোকে কিভাবে দেখছি? জাস্ট লাইক শিট। কেউ পটি করে পেছন দিকে তাকায়? আমি এত কষ্ট করে একটা ডিগ্রি পেয়েছি, একটা ইউনিভার্সিটিতে, কলেজে আমি 31 বছর অধ্যাপনা করেছি, এতগুলো আমার হল অফ ফেম আছে। থাক না, ওটা ঘরে সাজানো থাকলে ক্ষতি কি? লোকে এসে দেখে বলে আপনি এরকম। আমার সমস্ত ছাত্রছাত্রীরা পৃথিবী বড় বড় জায়গাতে কর্মরত, খারাপ? তাদের কেউ এখনো ফোন করে খবর নেই, স্যার কেমন আছেন, স্যার জানেন এটা অ্যাচিভ করলাম, অমুক জায়গায় অমুক সেমিনারে অমুকের সঙ্গে মিট হলো। খারাপ? ওগুলো আমার মাথায় এলে, ঘরে টাঙানো থাকে, লোকে যখন প্রশ্ন করে ভালো লাগে। আমি অ্যাটাচ, সব কিছু ছাড়িনি, আমার ভালো লাগে। পোল বলছে কি, ওই অ্যাটাচমেন্ট, ওই মেডেল, ওই মোমেন্ট আমার কাছে এখন মলের মতো লাগে। ডিফারেন্স বুঝতে পারছেন? আমি ঘৃণা করি এই জগতের সবকিছু আমার কাছে শিট। মূল্য দেওয়া, প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাদের ভালোবাসেন। এই লেসন, এই শিক্ষা যে কেউ তার জীবনে আজকে প্রভু ইম্পার্ট করছেন, আর যে কেউ রাজি হচ্ছে না, প্রভু তার জীবনে দেখিয়ে দেবেন, আপসাইড ডাউন করে দেবেন। বাইবেল বলছে ঈশ্বরের চক্ষু সারা পৃথিবীতে পরিবহন করছে, একজন, একটা ব্যক্তির অন্বেষণ করছে যার অন্তঃকরণ তার প্রতি একাগ্র। আচ্ছা, কার অন্তঃকরণ ঈশ্বরের প্রতি একাগ্র হতে পারে? আমরা প্রত্যেকে বলে আমাদের অন্তঃকরণ একাগ্র, মিথ্য কথা বলবো। আমাদের অন্তঃকরণ একাগ্র ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা চার্চে এসেছি, মন দিয়ে শুনছি। তাও মাঝে মাঝেই মনটা ডাইভার্ট হয়ে যায়, ওটা বাকি রয়েছে, ওটা বাকি, চার্চে বসেই হয়। ঈশ্বর কাকে খুঁজছেন? যার অন্তঃকরণ তার প্রতি একাগ্র। কতক্ষণ? 24 আওয়ার্স, যতক্ষণ চেপেছে আর কি। ঈশ্বর সেই ব্যক্তিকে অন্বেষণ করছে, কেন? তার পক্ষে নিজেকে শক্তিমান দেখাবে। ঈশ্বর শক্তি কতটা, সেই মাইকটা এই ব্যক্তিটার মধ্যে দিয়ে প্রকাশ করবে। কি চাইছেন ঈশ্বর? হেল আপসাইড ডাউন করে দিয়ে চাইছেন। হচ্ছে না কেন?
we are not agree or ready to pay the price. Simple. প্রার্থনা করি মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ করি, আরো একবার তুমি আমাদেরকে সাহায্য করলে। আমি জানি না কার মনে কি ইম্প্যাক্ট হয়েছে, কিন্তু আমার মনে বিশাল তুমি ধাক্কা দিয়েছো প্রভু। নিজের দিকে যখন তাকাই দেখতে পাই সর্বস্ব বলতে কি বোঝায়, তার অনেক কিছু আমি সযত্নে লালন পালন করে চলেছি আমার মধ্যে। প্রভু ক্ষমা করো, আরো একবার তোমার কাছে এসেছি, তুমি আরো একবার ডেকেছো প্রভু, তুমি চাইছো সঙ্গে করে পর্বতে নিয়ে যেতে, কিন্তু যখন কাঁধে করে ওইগুলো বহন করছি তোমার সঙ্গে আমি ওই উচ্চতায় উঠতে পারি না প্রভু। তাই আরো একবার তুমি সুযোগ করে দিলে আমি সব কিছু যেন ছেড়ে ফেলে, এখনই ছেড়ে ফেলছি যীশু খ্রিস্টের নামে। কোনো কিছুই আমার ভালো লাগে না, কোনো কিছুর সঙ্গে আমি অ্যাটাচ থাকতে চাই না প্রভু। যে লক্ষ্য তুমি আমার জন্য স্থির করছো শুধু আমার সেটাই চাই, অন্য কিছু চাই না। তাই তোমার সঙ্গে পর্বতে উঠতে চাই, তোমার কাছ থেকে সেই রেভেলেশন পেতে চাই, আর তোমার পরাক্রমে তোমার শক্তিতে এই পৃথিবীতে তোমারই রাজ্য বিস্তার করতে চাই। সমস্ত গৌরব তোমায়। যতজন তাদের হৃদয় এই বাসনা পোষণ করে প্রভু, যারা একই সঙ্গে একইভাবে নিজেদেরকে তোমার জন্য দিয়ে দিতে চায় প্রভু, প্রত্যেকের জীবনে তুমি প্রতীয়মান দেখিয়ে দাও প্রভু তোমার পরাক্রম, তোমার রাজ্য বিস্তার হোক দ্রুত গতিতে। সমস্ত গৌরব তোমায় দিয়ে প্রার্থনা যিশু নামে চাই, আমেন।